গুড ইভিনিং সবাইকে। দেখো অডিও ভিডিও ক্লিয়ার আছে? हाँ सर क्लियर है सर। ওকে, গ্রুপে কি তোমাদের ওখানে লিংকটা শো করছে না? আমাকে গ্রুপে বলছে লিংক লিংক। চলো गुड इवनिंग सर। গুড ইভিনিং দীপঙ্কর। চলো, কে কে এর আগে এই গ্রুপে কে কে আছো, এর আগে WBCS মেন্স দিয়েছো? আছে কেউ এখানে এরকম? সুভাষ, চৈতন্য, আর সৌমেন, লাবণ্য। আচ্ছা, তোমরা যারা দিয়েছো তাদের আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কি প্রবলেম ফেস করেছো, সেটা তোমাদের কথাটা শুনলে এরা যারা যারা এবার নতুন দেবে তারা সেই প্রবলেমটা ফেস করতে করবে না। ইনফ্যাক্ট একটু বলো কে কি প্রবলেম ফেস করেছো। সৌমেন বলো কি প্রবলেম ফেস করেছিলেন। ইংলিশ বেসিক্যালি কম্পালসারি ইংলিশ পেপার দিতে গিয়ে তুমি কি প্রবলেমটা ফেস করেছো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ যেহেতু তুমি লেখনি, আগে লেখনি, পরীক্ষা হলে গিয়ে একটা নতুন অ্যাটমসফিয়ার মনে হচ্ছে যে কোন দিক থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে কোশ্চেন গুলোকে হ্যান্ডেল করবো, এটা একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, চৈতন্য বলো তুমি কি প্রবলেম ফেস করেছিলে? মানে তুমি প্রবলেম ফেস করেছিলে যে এক্সামে এক্স্যাক্টলি কোন জিনিসটা লিখতে হবে সেটা তখন বুঝতে পারোনি, যে কোনগুলো লিখতে হবে কোনগুলো লেখা হবে না। মানে এক্সামিনারের পার্সপেক্টিভে কোন জিনিসগুলো আমার কাছে অ্যাপ্লিকেবল হবে, কোনগুলো অ্যাপ্লিকেবল হবে না, এটা বুঝে উঠতে পারোনি এক্সাম হলে গিয়ে। এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট সুভাষ বলো তুমি তোমার কি প্রবলেম ফেস করেছিলে? আচ্ছা, মানে প্রেসি কি করে করব এটা একটা বুঝতে পারোনি, এক্সাম প্যাটার্নে ঠিক কেমন ভাবে আসবে সেটাও বুঝে উঠতে পারোনি, আর প্র্যাকটিস তো করাই হয়নি। প্র্যাকটিস করা হয়নি। না না, প্র্যাকটিস সাথে ফরম্যাটিংটা তুমি যখন বললে, ফরম্যাটিংটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, আর একজন বললো কেউ, লাবণ্য বললো মনে হয় না? তোমার লেখাটা তো ভিজিবল হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, ছোট হয়ে আসছে। আচ্ছা, দীপঙ্কর বললে, দীপঙ্কর দিয়েছিলে? দীপঙ্কর, আচ্ছা বলো তুমি কি প্রবলেম ফেস করেছিলে?
হুম। তার মানে তুমি বলছো যে প্র্যাকটিসটা হয়নি, আর কোন কোন টপিক গুলোকে কভার করব বেসিক্যালি, বা কোন টপিকের জন্য কোন পয়েন্ট গুলো লিখতে হবে, এটা একটা প্রবলেম ফেস করেছিল। আর কেউ নতুন জয়েন করলে যারা ডাব্লিউবিসিএস আগে দিয়েছো? সব্যসাচী, হ্যাঁ বল, তোমার কি প্রবলেম হয়েছিল, মানে কি ফেস করেছিল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি সেলফ স্টাডি যথেষ্ট করেছো, কিন্তু একটা কনফিডেন্স পাচ্ছিলে যে আমি যা লিখছি সেটা ঠিক লিখছি কিনা, বা যেগুলো মেন্স দিয়ে এসছি সেগুলো ঠিক লিখে এসছি কিনা, এই কনফিডেন্সটা পাচ্ছ না। আচ্ছা, হ্যাঁ মানে হয়তো ভালোই লিখছো বা মডারেট লিখছো, তো কোন জায়গাটা ঠিক লিখছো কোন জায়গায় লিখছো না, এটা ঠিক কনফিডেন্স পাচ্ছ। আচ্ছা, থ্যাংক ইউ তার জন্য। আচ্ছা, আর কেউ আছো যারা ডাব্লিউবিসিএস মেন্স আগে দিয়েছো? হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ হ্যাঁ, লাবণ্য বলো। হুম। ওটা ক্লার্কশিপে না মেন্সে বলছো? সিনপসিস কথাটা কোথায় প্রথম ইন্ট্রোডিউস পেয়েছিলে তুমি? না না, সিনপসিস হয়। মানে তার প্রতিশব্দ কি পাবো, ইংরেজি কি প্রতিশব্দ পাবো সেটা খুঁজে পাও না। আচ্ছা, বুঝলাম, মানে তুমি কিছু টার্ম, যেগুলো কোশ্চেন রিলেটেড টার্ম, সেই টার্মগুলোর সাথে বুঝে উঠতে পারোনি। প্রেসির কিছু প্যাসেজ পেয়েছিলে, যে প্যাসেজগুলো একটু ডিফিকাল্ট মনে হয়েছিল তোমার, সেটাকে হ্যান্ডেল করতে পারোনি। আর একটা মনে হয়েছিল যে বাংলা যখন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন দিয়েছিল, সেই ট্রান্সলেশনের বাংলা কিছু শব্দ পেয়েছিলে বা ফ্রেজ পেয়েছিলে, সেগুলো তুমি সেই মুহূর্তে ইনস্ট্যান্ট রিকল করতে পারছিলে না, যেগুলোকে কি করে লিখবে। হুম। আচ্ছা, আর কেউ ছিলে বা দিয়েছো ডাব্লিউবিসিএস মেইনস, বা অন্য কোনো মেইনস, মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, যেখানে গিয়ে তুমি প্রবলেম ফেস করেছিলে বলে তোমার মনে হয়েছে যে না আমার একটা ব্যাচ দরকার? আচ্ছা, দ্যাটস অল। এবার বলো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে সবার যেটা প্রবলেম ফেস করেছো, সবার একটা বেসিক যে প্রবলেমটা ফেস করেছো, এবং আমি ক্লাস নিতে গিয়েও যেগুলো এক্সপিরিয়েন্স আগে পেয়েছি আমি, সেগুলো তোমার সাথে একটু আগে শেয়ার করি, তারপর আমি আসছি।
আজকে মূলত আমরা ক্লাসে কিছু শিখবো না। অ্যাকচুয়ালি তো আমাদের এই ব্যাচটা হবে প্র্যাকটিস ব্যাচ। আমি প্রথম থেকেই বলেছি যে এটা প্র্যাকটিস ব্যাচ হবে। কি হবে ইন ডিটেল একটু ধৈর্য সহকারে থাকো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। একেবারে ইন ডিটেল বলবো তোমাদের যে পুরো ব্যাপারটা কেমন করে কি কভার হবে। যারা প্র্যাকটিস পারপাসে নিয়েছো তাদেরও মোটিভ ফুলফিল হবে, যারা শেখার পারপাসে নিয়েছো তাদের মোটিভও ফুলফিল হবে। কিভাবে কোনটা ফুলফিল করবে এই ব্যাচটা, সেটা নিয়ে আমি একটু ইন ডিটেল পরে আসছি। আমি একটু বলি যে আগে কোন কোন প্রবলেমগুলো, যারা এই প্রবলেমগুলো বললো দিয়েছে, তুমি যদি দাও তুমিও সেম প্রবলেমগুলোই ফেস করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে স্যার আমার আগে ঠিকঠাক মতো লেখা হয়নি, বা কিছুজন ডেডিকেটেড আছে যারা লিখেছেও তারা হচ্ছে রেগুলার ভাবে লেখার কোথাও প্ল্যাটফর্ম পায়নি, বা নিজেরা লিখলে সেরকম ভাবে কনসিস্টেন্সি মেনটেন করে লেখা হয়নি, বা লিখলেও লেখাটাকে চেক করানো হয়নি। এই কয়েকটা বেসিক প্রবলেম সবাই ফেস করে থাকে। আর কিছুজন যারা এই যে লিখছে যারা, এরা তো খুব কতিপয় কিছুজন স্টুডেন্ট যারা লেখালেখি করছে রেগুলার। এই যারা লেখালেখি করছে তারা আরেকটা বড় প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে যে বাংলা লিখছি, বাংলা দেখছি বা পড়ছি, সেখান থেকে ইংরেজি কি করে লিখবো, এটা একটা বড় প্রবলেম। কোনো কোনো ক্ষেত্রে গ্রামারটা অত প্রবলেম করে না, ভোকাবটা হয়তো কিছু জায়গাতে, বেশিরভাগ জায়গাতে প্রবলেম করে। আর একটা যেটা প্রবলেম হয়, কম্প্রিহেন্ডিং দ্য প্যাসেজেস, মানে যে প্যাসেজ গুলো দিচ্ছে সেটা প্রেসিজ পারপাসে হয়, বা আগে আমাদের যেটা এখন একটু দেওয়া কমিয়ে দিয়েছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন দিত আগে। রিডিং কম্প্রিহেনশনের প্যাসেজ গুলোকে বোঝা, এইটা ঠিক অসুবিধা হয়ে যায় স্যার। বা হঠাৎ করে নতুন একটা টাইপ আমাদের ইন্ট্রোডিউস হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা কি করে হ্যান্ডেল করব, এই বেশ কয়েকটা প্রবলেম আমাদের সামনে দেখা দেয়। যেমন ধরো কেউ করে গেল, মানে এতদিন হয়ে এসেছিল ধরো ফর্মাল লেটারই বা অফিসিয়াল লেটার আমরা যেটাকে বলি, হঠাৎ করে কি করলো 23-এ আমাদের প্রায় ইনফর্মাল লেটার দিল। এবার ইনফর্মাল লেটার হয়তো অনেকে যেটা ফর্মাল সেটাই করে গেছে, সে হয়তো অনেকে আছে যে সেই টপিকটা মানে টাচই করতে পারছে না। এবার ওর দেখে মনে হলো যে ইনফর্মালটা হয়তো পারবো, ইনফর্মাল ঠিক ফরম্যাটিং পারছে না, কিভাবে লিখবে, এই একটা প্রবলেম। তার মানে তোমরা যারা বিসিএস দিচ্ছ বা মিসলেনিয়াস দিচ্ছ বা ক্লার্কশিপ দিচ্ছ বা ডাব্লিউপি দিচ্ছ, আমি তোমাদের একটা কথাই বলবো, অনেকে অন্য এক্সামের নিয়েও এই ব্যাচটাকে প্র্যাকটিস পারপাসে রাখার জন্য নিয়েছে অনেকে। আমার কাছে একটা কথা হচ্ছে, প্রিপারেশন হলিস্টিক নিতে হবে। হলিস্টিক ইন দ্যাট সেন্স যে আমি যখন লেটার রাইটিং শিখবো, লেটার রাইটিং এর কতগুলো প্যাটার্ন আছে, লেটার রাইটিং এর বেসটা কি, সেটা আমার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার থাকা দরকার। জলের মতো ক্লিয়ার থাকা দরকার। 7টা 8টা 10টা ক্লাস লাগবে, তাও দেখো যে তুমি দেখো ইন ডিটেল যে এই ধরনের লেটার হলে কি লিখবো। হয়তো দেখে মনে হবে যে পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস দেখলে তোমার মনে হবে যে এতে শেখার মতো হয়তো 2 মিনিটের টপিক ছিল, কিন্তু 2 মিনিটটাকে খুঁজে বের করতে গেলে তোমাকে ওটা দেখতেই হবে। কারণ শুধু তোমার ওই 2 মিনিটের জন্য তো ক্লাসটা হয়নি, আর বাকি জন যারা ওই বেসিকটা জানে না তাদের জন্য ক্লাসটা করা হয়েছে। কেন এই কথাগুলো বলছি, আমি এই ব্যাচে যেটা তোমাদের জন্য রেখেছি, মানে আগেও আমি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছিলাম, সেক্ষেত্রে অনেকে ব্যাচ নিয়েছিলেও আমার এখানে অনেকজন তারাও আছে। এবার তারা অনেকে ডেসক্রিপটিভ আমার কাছে পড়েছে, তারাও ছিল, আবার অনেকে ডেসক্রিপটিভ ডিটেল থিওরি ক্লাস করেনি অথচ নিয়েছিল, তারাও ছিল। তো যারা শুধু প্র্যাকটিস নিয়েছিল তারা এক্সাম মোমেন্টে বারবার আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বারবার কথা বলতো, স্যার এই ক্লাসটা বুঝতে পারছি না, সেই ওই টপিকটা বুঝতে পারছি না। এবার যেটা ক্লার্কশিপ আমি ভুল করেছিলাম সেই ভুলটা আমি এবার রিপিট করবো না। করেছিলাম ইন দ্যাট সেন্স, আমি করিনি, এটা মিসকমিউনিকেশন হয়ে গেছিল, যে ওদের ডেসক্রিপটিভ ব্যাচটা লঞ্চ করেছিলাম শেখানোর জন্য, ওখানে ওরা এক্সপেক্ট করছিল যেন প্র্যাকটিস হয়। এবার যখন প্র্যাকটিস আর এই ডিটেল থিওরি যখন ম্যাচ করছে, তখন লং টার্ম হয়ে যাচ্ছে, 6 দিন 7 দিন হয়ে যাচ্ছে, ওটাকে আবার মিট করতে পারছে না। এটা আমি বারবারও বলছি, এটা সম্পূর্ণভাবে প্র্যাকটিস ব্যাচ। এবার প্র্যাকটিস ব্যাচ করতে গিয়ে অনেকে বলে স্যার আমি তো থিওরি নেওয়ার জন্য পড়েছিলাম বা ধরে ধরে শেখার জন্য করেছিলাম, যদি এরকম কেউ একজন থাকো এখানে, একজনের জায়গায় যদি মনে হয় যে অনেকজনই আছো, আমাকে পার্সোনালি মেসেজ করবে, তোমরা এই ব্যাচ থেকে লিভ করে যাবে, ফান্ড টাকা রিফান্ড হয়ে যাবে। কারণ হচ্ছে কেন লিভ করার কথা বললাম, এখানে তোমাদের ওই মোটিভটা ফুলফিল হবে না। কারণ ওইখানে লাইভে এসে তোমাকে প্রত্যেকটা জিনিস আমি শেখাবো না, কারণ এখানে আমি কি শেখাবো কি করবো না করবো আমি বলছি একটু পরে এসে। এবার তারা যদি মনে করে যে না স্যার আমি তো লিভ করবো না, প্র্যাকটিস ব্যাচ যখন নিয়েছি কিন্তু আমি শিখতেও চাইছি, আমি বলেছি এই কোর্সের ডিউরেশন আমরা এখন 4 মান্থস রেখেছি, কারণ
এটা একটা টার্গেট রেখেছি যে 4 মাসের মধ্যে আমাদের মেইনস যদি হয়, যদি না হয় সেক্ষেত্রে আমি বাড়াবো, কিন্তু 4 মাসের ডেডিকেটেড প্র্যাকটিস হবে। তারপরে দেখা গেল এখন বিসিএস নতুন সরকার কতদিন নেবে কি নেবে আমরা কেউই জানি না। তো যেহেতু তোমরা নিয়েছো, তোমাদের কনসিস্টেন্সিটাকে মেনটেন রাখার রেসপন্সিবিলিটি আমার। যদি 1 বছরও টার্ন করে যায় সেক্ষেত্রে যেমন ব্যাচ রান করবে, মানে যেমন ভাবে ডেট পেছবে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সিটাকে পরে চেঞ্জ হবে। কিন্তু এই 4 মাসের ফ্রিকোয়েন্সি যেমন ভাবে সেট করে রাখা হয়েছে তেমন ভাবে আমি বলছি যে কিভাবে সেট করা হয়েছে, আমি বলে দিচ্ছি তোমাদের। এবার স্যার বলবে যে আমরা একেবারে যারা একেবারে ইনিশিয়াল স্টেজে আছো স্যার আমরা জানি না, কিন্তু প্র্যাকটিসও করতে হবে, মেইনসও দেব, তাদের জন্য আমি কি করেছি যে যেটা আমার ডেসক্রিপটিভ থিওরি ব্যাচের ক্লাস, যেখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো সম্পূর্ণ কভার করা যাবে না, ইম্পর্টেন্ট লাইক লেটার রাইটিং কি করে করব তার কমপ্লিট মাস্টার ক্লাস তোমার কাছে, তোমার অ্যাপে, যেখানে তোমার ফোল্ডারে আমি একদম ডেডিকেটেড ফোল্ডার করা থাকবে, সেখানে কমপ্লিট ক্লাস রেকর্ডেড ফরম্যাটে থাকবে। রিপোর্ট রাইটিং এর পুরো যেভাবে লিখবে কি করে একেবারে ডে 1 থেকে ডে 2 ডে 3 4 4 করে একেবারে সিকোয়েন্স ওয়াইজ ক্লাস দেওয়া থাকবে। তুমি প্রেসিজ কি করে লিখবে তার পুরো প্রপার গাইডলাইন, প্রপার এক্সাম্পলস, প্র্যাকটিস সব তোমার ভিডিও উইথ ভিডিও পিডিএফ ক্লাস নোট সব দেওয়া থাকবে ওতে। বোঝাতে পারলাম? লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এইভাবে তোমার যে টপিকগুলো প্রত্যেকটা কভার হয়েছে সেগুলো তোমার কভার করা থাকবে। এবার আসি ট্রান্সলেশনের। ট্রান্সলেশনের বেসিক কিছু যেগুলো কমন এরার্স আমাদের হয়, যেগুলো বারবার পরীক্ষাতে আমাদের গ্রামারের প্রবলেম হয়, যে জায়গাগুলো একেবারেই না করলে নয়, সেগুলো কিছু স্পেশাল টপিকের উপরে ক্লাস ট্রান্সলেশনের উপরে ওটা আলাদা একটা ফোল্ডারে করা থাকবে, তোমার রেকর্ডেড ফরম্যাটে সব পেয়ে যাবে। যেগুলো হচ্ছে কি অপশনাল, যারা চাইছো যে আমি এর মধ্যে কিছু রিভিশন করে নিতে চাইছি, কিছু আমি নিজের মতো করে নিজের স্পেসের টাইম মেনটেন করে নিয়ে আমি ওটাকে ব্রাশ আপ করে নিতে চাইছি সেই জায়গাগুলোকে, সেটা তোমরা পেয়ে যাবে ওইখানে রেকর্ডেড ফরম্যাটে। আমি আবারও বলছি রেকর্ডেড ফরম্যাটে। এইবার আসি যে আমরা ওই যে পোর্শনটা পেলাম ওটা একটা পোর্শন। এবার আমাদের বাঙালি আমরা সবাই, আমাদের যেটা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে স্যার ভোকাবস ওরিয়েন্টেড প্রবলেম হয়। ভোকাবস আমি দিয়ে দেখেছি সাপ্লিমেন্টারি হিসেবে, কেউ পড়াশোনা সেভাবে করে না, আমি করে না, এখনো ধরবো তোমরাও করবে না। এতে রেশিও আমি দেখেছি, রেশিও অনুযায়ী 2% স্টুডেন্ট করে, 2 to 1%, 1 থেকে 2, এর বেশি কেউ করে না। 100 জন থাকলে 2 জন করে, 150 জনের ব্যাচে 3 জন করছে আমার কাছে, আমি যেহেতু দেখেছি। তো এটাই রেশিও, যেতে মানে শক্ট হওয়ার কিছু নয়, কনসিস্টেন্টলি এটা কেউ করতে পারে না। যদি তোমরা কেউ করো আমি ওই 2 জনের জন্যই করব বা ওই 3 জনের জন্যই করব, কিন্তু তোমরা যারা যদি মনে করে না স্যার আপনার এই এই বিলিফ সিস্টেমটাকে আমি ব্রেক করে দিতে চাইছি, রেকর্ডটাকে ব্রেক করে দিতে চাইছি, তাহলে তোমরা সেখানে পার্টিসিপেট করো, অসুবিধা কিছু নেই। আমি কি করব ওই যে পোর্শনটা মানে আমি দেখাবো যে তোমাদের কি করে সেই প্রবলেমগুলো হচ্ছে, ক্লাসে তোমরা দেখতে পাবে যে বেসিক্যালি আমরা ট্রান্সলেশনের বেসিক স্ট্রাকচারে তো তেমন প্রবলেম হয় না স্যার। যেটা হয় কিছু কিছু বাংলা ফ্রেজ আমরা পাই যেগুলোর আমরা টার্ম কোনোদিনও শুনিনি, বা আমরা ঠিক জানি কিন্তু সেই হিট অফ দ্য মোমেন্টে মনে করতে পারছি না। সেই জন্য আমি প্রত্যেক দিন মানে এখন এই 4 মাসের ডিউরেশনে, মানে যদি তোমার 4x3x120 ডেজ হয় তাহলে ইন্টু 10 মানে 1200 মতো ফ্রেজ আমি তোমাদের করাবো ডেইলি। করা বলতে লাইভে এসে করানো পসিবল হবে না, সেটা কি হবে ডেইলি তোমাদের আমি দেব, ওটার ভিডিও সলিউশন দেব। আমি টার্গেট রেখেছি তোমাদের, আমি জানি না কতটা পসিবল হবে, এটা কিন্তু আমার কমিটমেন্টের মধ্যে আসছে না, দেখা কমিটমেন্ট করে পরে কেউ আমাকে বিরক্ত করবে না। আমি চেষ্টা করছি যে এই যে ফেজের যে ক্লাসটা তোমাদের হয়তো 15 মিনিটসের ডিউরেশনে হবে, তো আমার যত কম্বাইন যত ব্যাচ রয়েছে সবার জন্য থাকবে এটা ওপেন, লাইভ করার চেষ্টা আমি রেখেছি। এখন আমি টাইমটাকে শিডিউল করে উঠতে পারিনি, তো লাইভ না হলেও রেকর্ডেড ফরম্যাটে রেগুলার এই 4 মাস ধরে 1200 ফ্রেজ, মানে 1200 নয় যে এবার কন্টিনিউ চলতে থাকবে, কিন্তু অ্যাটলিস্ট 1200 ফ্রেজ তোমাকে আমি একেবারে রেডি টু ইউজ করে দেব, যেটা বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি তোমাকে পড়িয়ে ক্লাসে বুঝিয়ে আমি দেব। যারা মনে করবে আমার কাছে অত টাইম নেই, পিডিএফ দেখবে, খাতায় নোট ডাউন করে নেবে, বাড়িতে প্রিন্টার থাকলে প্রিন্ট আউট করে নেবে। যদি বলে না স্যার আমি করবো না, আমি ভিডিও দেখবো, আমি ওখানে ডেডিকেটেড ফ্রেজের জন্য, ট্রান্সলেশনের ফ্রেজের জন্য আলাদা একটা ফোল্ডার করা থাকবে, সেখানে রেগুলার বেসিসে টাইম তোমার ফিক্সড থাকবে, সেই টাইমে তুমি ওখানে গেলেই পেয়ে যাবে যে এখানে তোমার আজকে ডে 1 ডে 2 করে 120 ডেজের যে তোমাদের রোড ম্যাপ, মানে বাংলা ফ্রেজের জন্য যেটা স্পেশালি বললাম এটা দেয়া থাকবে, আর 120 ডেজের
ওতে ওতে কোনো ভিডিও পাবে না, শুধু তোমার ইউজফুল যে ভোকাবস গুলো দরকার সেটা তুমি 10টা করে রেগুলার পাবে। তাতে করে ওই 10টা মানে 1200 মোটামুটি ভোকাবস যেগুলো বারবার আসে ট্রান্সলেশনে, এক্সামে বারবার এসছে, সেগুলোকে ব্রাশ আপ করে নেওয়ার জন্য, রিভিশন করে নেওয়ার জন্য। তো কেউ যদি মনে করো 15 to 20 মিনিটস লাগবে, যেটা ওই ভোকাবস ওরিয়েন্টেড নিজেকে রেগুলার করার জন্য, 7 দিনে 7 দিনই পাবে সেই ভিডিওটা, 7 দিনে 7 দিনই পাবে। এখন আপাতত কমিট করছি না যে ওটা তোমরা লাইভ পাবে কিনা, কিন্তু রেকর্ডেড ফরম্যাটে 7 দিনই পাবে। এবার ভোকাবসটা, যেটা ভোকাবস থাকবে সেই ভোকাবসটা লাইভ হবে না বা ভিডিও পাবে না, কিন্তু ফ্রেজের জন্য সেগুলো কিভাবে হবে দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ ওগুলোকে সব একবারে দেখানো পসিবল হবে না, তবে ওই ফোল্ডারগুলো সবাই অ্যাক্সেস করবে। ওটাকে যারা রেগুলার চাইছো যে ভোকাবসের প্রবলেম হচ্ছে তাদের জন্য বললাম। এবার তোমাদের যদি দেখি যে আমি, যে তোমাদের ধরো ওই রেকর্ডিং ক্লাসগুলো আমি তোমাদের কিছু টার্গেটও দেবো, যে এই উইকের মধ্যে তোমরা লেটার রাইটিং এর ভিডিওটা দেখে ফেলো। তোমরা দেখলে মানে তোমার নিজের মতো স্পেসে সব দেখে নিতে পারো, আমার আপত্তি নেই, তোমাদের সব আপলোড করে দেওয়া হবে, তোমরা দেখবে। কিন্তু আমি যখন যে টার্গেটটা দেবো যে এই উইকে তোমরা লেটার রাইটিং এর ভিডিওগুলো দেখে ফেলবে, তাহলে এই উইকে আমি একটা ডেডিকেটেড মানে তোমাদের এই মানডে আর স্যাটারডে যে ডেটটা 9 PM থেকে, এটা ছাড়া আমি একটা ডেডিকেটেড ডেট দেবো যেখানে তোমাদের ওই লেটার রাইটিং এর রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে, ওই ওই ক্লাস রিগার্ডিং মানে ওভারঅল নয়, ওই যে আমি ক্লাসগুলো তোমাকে রেকর্ডেড ফরম্যাটে প্রোভাইড করে দিয়েছি, সেগুলোর যে তোমার ডাউটটা থাকবে, সেই ডাউট রিগার্ডিং একটা লাইভ সেশন তোমাদের, যেমন মিটে এখন সামনাসামনি দেখা হচ্ছে, সেইভাবে আমরা ওই টপিকগুলো যেগুলো আমি বলে দেবো ডেডিকেটেড, সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো লাইভ, যে তোমার ডাউটটা থাকলে সেটা ক্লিয়ার করে নিলে। তাহলে আশা করি তোমার যেটা লার্নিং প্রসেসটা, যে আমি লেটার কি করে লিখবো, রিপোর্ট কি করে লিখবো, আমি প্রেসিস কি করে লিখবো, এই পোর্শন বা স্ট্রাকচারিং বা ফরম্যাটিং এটসেট্রা এটসেট্রা সব প্রিন্টেবল ফরম্যাটে থাকবে, সব ক্লাস নোট পিপিটি ফরম্যাটে থাকবে, সব ভিডিও ফরম্যাটে থাকবে, তোমার কাছে রেডি টু ইউজ থাকবে, তোমার এরকম কোনো প্রবলেম হবে না যে স্যার আমি এটা করলাম এটা পারলাম, সবটাই থাকবে তোমার। তাহলে আমার লার্নিং যে প্রসেসটা, সেই জায়গাটা আমি তোমাকে একটা ব্যাকআপ দিয়ে রাখলাম। এটা কিন্তু আমার এই ব্যাচের কমিটমেন্টের মধ্যে ছিল না, এটা তোমাকে দিলাম কারণ আমার আগে সেই স্টুডেন্টগুলো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে আমার সাকসেস পাওয়ানো নিয়ে কথা, তো তোমাকে সাকসেস পাওয়াতে গেলে আমাকে একটা পিলার দিতে হবে, সাপোর্ট দিতে হবে, এই সাপোর্টটা আমি এক্সট্রা করে রেখেছি, কারণ এটা তাছাড়া তোমাকে এতগুলো পড়া এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে পসিবল নয়। যারা ডাব্লিউবিসিএস দিচ্ছে তারা জানো যে ডেডিকেশন আর টাইমটা কতটা দরকার পড়ে, আমার থেকে তোমরা আরো বেশি ভালো জানো, তোমরা সেই জায়গাতে লড়াই করছো। তাহলে সেই জায়গাটাতে যখন তোমরা রয়েছো, তো এই লার্নিং প্রসেসটাকে এইভাবে তোমরা কভার করবে, রেকর্ডিং ফরম্যাট আমি বললাম যেগুলো লার্নিং প্রসেস। এবার আসবো আমরা আমাদের মক টেস্ট ফরম্যাটে, যে আমরা মক টেস্টটা কিভাবে করবো। মক টেস্ট আমি তোমাদের দেব, সেটা হচ্ছে এখন উইকলি আমাদের 2টো করে মক টেস্ট হবে, মানে সোমবার আর শনিবার, এই দুটো আমাদের লাইভ ক্লাস। লাইভ ক্লাস মানে আমরা যে মক টেস্টটা তোমাকে আমি পিডিএফ দিয়ে দেব, এই 4 মাসের এক একটা মাস এক এক রকম ভাবে হবে। এখন যে প্রথম মাসটা হবে, তোমরা তোমাদের টাইম ইন্টারভ্যালে মক টেস্ট দেবে, আমি উইকলি একটা ডেটে সাবমিট করে দেবো মক টেস্ট দুটো, তোমরা নিজের মতো করে মক টেস্ট দিয়ে নেবে, নিজের যখন যে যার মতো সময়ে দিয়ে নেওয়ার পরে পিডিএফ রেডি করে রাখবে। আমি টাইম, যেটা সাবমিশনের টাইম, সেটা কিন্তু একেবারে ফিক্সড থাকবে। ওই সাবমিশন আমি আমার লেখা হয়ে গেল, আমি টুক করে গ্রুপে দিয়ে দিলাম, আমার লেখা হয়নি 2 ঘন্টা পরে দিয়ে দিলাম, এরকমটা করবে না। রিকোয়েস্ট এটা আমার, এটা করতে গিয়ে ক্যাওয়াস সৃষ্টি হয়, তাতে করে আমার কপি চেকিং এর প্রবলেম হয়, তাতে করে তোমাদের ডেলিভারেন্সেও প্রবলেম হয়, এটা করবে না। সবাই তোমরা কনসার্ন, যদি মনে হয় যে আমার উইদিন টাইম হয়নি, অ্যাভয়েড করে যাবে, চেষ্টা করবে কনসিস্টেন্সি মেনটেন রাখার। কিন্তু আমি বলছি তোমাদের যথেষ্ট টাইম দেওয়া থাকবে। যদি মনে করো স্যার আমার 2 দিনের টাইমে আমার মক টেস্ট দেওয়া হচ্ছে না, তাহলে আমি একটা জিনিস বলে দিই যে না, এটা তাহলে এই ব্যাচ তোমার জন্য মানে হেল্পফুল কিছু করতে পারবে না। তো তুমি কি করবে, তুমি ওই টাইমে নিজের মতো করে টাইম স্পেনে মক টেস্ট দিয়ে দিলে, যে ডেডলাইনটা দেওয়া থাকবে সেই ডেডলাইনের মধ্যে তুমি সাবমিটটা করে দিলে। কিভাবে করবে আমি ক্লাসে সব ডিসকাস করে দিচ্ছি। এবার ওই যে তুমি সাবমিশন করলে কপিটা, সেই কপিটাকে আমি কি করব, ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করার পরে আমি তোমাকে মার্কসও দেব। মার্কস দেওয়ার পরে কোথায় কোন প্রবলেমগুলো হচ্ছে সেটা আমি লিখে দেব, যদি পসিবল হয় সেখানে সেন্টেন্সগুলো যদি রিরাইট করে দেওয়ার পসিবল হয়, জায়গা থাকে সেটাও করে দেবো। যদি মনে হয় যে তোমার কোনো কপিটা সেই চেক করার পরে আমি তোমাকে মার্কস সহকারে তোমাকে গ্রুপে আমি আবার দিয়ে দেবো। যখন দিলাম তোমার কপিটা চেক করলে তোমার মনে হলো যে না স্যার এই কপিতে এই জায়গাটা আমার ডাউট থেকে,
বা আরো কোনো কারো কপি দেখলে মনে হলো যে এটাতে আমার কিছু ডাউট আছে, বা ক্লাসের যখন আমি মডেল আনসার দিলাম তোমাকে, ওই যে যে কপিটা দেবো, যে মক টেস্টের কপিটা দেবো, ওর তো আমি তোমাকে মডেল আনসারও দেবো যখন আনসার মেলানো হয়ে গেল, এভালুয়েশন করা হয়ে গেল। এবার ওটার জন্য আমি যদি যেই লাইভ ক্লাসগুলো যেগুলো মেনশন করা আছে মানডে অ্যান্ড স্যাটারডে, এই লাইভ ক্লাসে এসে আমি তোমাদের সেই কোশ্চেন রিগার্ডিং আমি ডাউটগুলো সলভ করব। আমার যদি মনে হয় যে এই প্যাসেজটাকে আমার একটু ডিসকাস করে দেওয়া দরকার, এই পয়েন্টগুলোকে ডিসকাস করে দেওয়া দরকার, আমি ওগুলো ডিসকাস করবো, যেটা আমার প্রিডিসাইডেড থাকবে। যদি তোমাদের মনে হয় যে স্যার আজকের এই ট্রান্সলেশনটা আমাদের একটু ডিসকাস করে দেন, তবে এরকম রোজই করো না যে স্যার রোজই ট্রান্সলেশন করেন। তাহলে যদি সবকটা টপিক আমি যদি ডিসকাস করতে শুরু করি, মানে লাইভ লাইন টু লাইন ধরে 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 করাই, তাহলে এই 3-4টে টপিক এই 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টার ক্লাসেও করানো পসিবল হবে বলে আমার মনে হয় না। বুঝতে পারলাম কথাটা কেন? এবার তোমরা প্রত্যেকটা মক টেস্টেরই কিন্তু ডাউট হবে, প্রত্যেকটা মক টেস্টেরই প্রত্যেক জনেরই আমি লিমিটেড সিট এই কারণেই রেখেছি, 30 জনের একজনও বেশি এই ব্যাচে নেওয়া যাবে না। যে নেবে, যে পরে জয়েন করবে, তাকে কোনো রকম ভাবে এখানে পারমিশন, অত ওখানে যেহেতু অ্যাপে ওটাকে কন্ট্রোল করা যায় না আমার এন্ডে এখন পর্যন্ত, তো যদি কেউ অ্যাডমিশন নিয়েও নেয় তাহলে ওখানে লেখা আছে স্ট্রিক্টলি, নিলে সে কিন্তু সেই সার্ভিসগুলো পরে পাবে। এবার ওই যে জিনিসটা বললাম কেন, যে লিমিটেড ফিডব্যাক দেওয়াটা এর বেশি পসিবল হবে না। লাইভে এসে প্রত্যেকের কপি দেখানো, প্রত্যেকের কপির ইন্ডিভিজুয়াল ডাউটগুলোকে বলা, এগুলো পসিবল হবে না। কিভাবে করবো আমি তোমাদের সব আসছি। তাহলে প্রত্যেকের কপির, যেটা একটা কপিতে আমি সফট কপিতে তোমাকে দেবই, প্রত্যেকের কপি যার যদি মনে হয় যে স্যার আমার কপিটা একটু ওপেন করুন, ওই কপিটার আমার এখানে ডাউট রয়েছে, সেই কপিটাকে আমি ওপেন করে এখানে যেভাবে দেখছো তুমি এইভাবে পিডিএফটা যেভাবে খোলা আছে, এভাবে তোমার কপি ওপেন করে দিয়ে আমি প্রত্যেকটা লাইভ কপির লাইভ তোমাকে আমি দেখাবো। বুঝতে পারলাম? দেখার পরে তোমার যেখানে ডাউট হবে সেই ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম, তাতে করে তোমার ডাউট বা অন্য কোনো কারোর ডাউট থাকলে সেটা একসাথে কম্বাইন ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে না স্যার এই ট্রান্সলেশন বা এই পার্টিকুলার একটা জায়গাতে স্যার আমাদের এই ডাউটটা রয়েছে, আমাদের এই ডাউটটা রয়েছে, তাহলে আপনি এই ডাউটটা একবার ক্লিয়ার করে দিন, তখন আমি এই টপিকটাকে নিয়ে ডিসকাস করবো। তাতে যদি 2 ঘন্টার জায়গায় একটু বেশি টাইম লাগে আমার আপত্তি কিছু নেই, তাহলে আমি করে দেবো, সেটা নিয়ে কোনো চাপের নেই। বুঝতে পারলাম? কিন্তু চেষ্টা করবে যে নিজের মতো করে জিনিসগুলোকে টাইমলি জয়েন করে দেখা। এবার হতে পারে যে স্যার আমি আজকে মক টেস্ট 1 মক দিলাম, বা মক দেওয়াও হলো না, আবার মকের ডাউট ক্লিয়ার যে ক্লাসটা আমাদের লাইভ ক্লাস সেটাও জয়েন করা হলো না। তাহলে আমি কি করব? তুমি মকও দিলে না, তুমি ক্লাসও জয়েন করলে না। তাহলে তোমার কাছে রিকোয়েস্ট, তুমি আর আমার কাছে কোনো রিকোয়েস্ট করবে না। কি রিকোয়েস্ট করবে না? কোনো রিকোয়েস্টই করবে না। তুমি কি করবে? তোমার যেই ক্লাসের লাইভ ক্লাস যেটা হবে সেটা রেকর্ডেড ফরম্যাটে তুমি প্রত্যেক দিনই পেয়ে যাবে, সেই রেকর্ডটা সেই দিনই দেখে ফেলো। অ্যাটলিস্ট যেদিন পরের যে টেস্ট মানে ক্লাসে আসবো সেই ক্লাসের আগে তুমি একবার দেখে ফেলো, তাহলেই ওই ওই মক টেস্টের প্রবলেম ওখানেই সলভ। বুঝতে পারলাম? বললাম কেন? প্রত্যেকের কে মক টেস্ট দিচ্ছ, কে মক টেস্ট দিচ্ছ না, সবার রেকর্ড আমার কাছে থাকবে। যেদিন যে মক টেস্টটা দেবে না সেই মক টেস্টের রিগার্ডিং তার কোনো ডাউট আমি ক্লিয়ার করব না, সেদিনও করব না, তারপরেও করব না। আমি বোঝাতে পারলাম? ধরো মক টেস্ট 3 সুমন দেয়নি, এবার সৌমেন দেয়নি, এবার সৌমেন দেয়নি দিয়ে সৌমেন ক্লাসে জয়েন করেছে, দিয়ে বলছে এই মকের এই ডাউটটা আমার থেকে গেছে বা ডাউট হচ্ছে, ওর ডাউট সেদিন সলভ হবে না, অ্যাটলিস্ট তার ডাউটটা হবে না, কারণ ওকে শো করছে যে সৌমেন কি করেনি, মক টেস্ট সাবমিট করেনি। এটার উদ্দেশ্য কি? তুমি কি নিয়ে নোট বানাবে? বলো, কোনো লাভ হবে না। তুমি লেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য না লিখলে তোমার ডাউট ক্লিয়ার করে কোনো লাভ হবে না। তুমি দাও, তুমি মক টেস্ট দেওয়ার পরে তুমি আমাকে 1000বার কোশ্চেন করো, তুমি আমাকে 1000বার ডাউট ক্লিয়ার করো, আমি আছি, রাজি আছি। সেদিন হলো না, তোমার মনে সোমবার হলো না, শনিবারে কোনো ডাউট থেকে গেল, সেই দিনও তুমি জিজ্ঞেস করতে পারো, সেটারও ক্লিয়ার করে দেবো। কিন্তু না দিয়ে ডাউট ক্লিয়ার করার কোনো অপশন এখানে থাকবে না, মক টেস্ট দিতেই হবে ম্যান্ডেটরি। মক টেস্ট যদি মনে করো স্যার আমি কন্টিনিউয়াস দেবো না, আমার কোনো আপত্তি নেই। যদি 3টে দেখি 3টে মক টেস্ট পরপর তুমি দাওনি, 4 নম্বর মক টেস্টে তুমি কপি পাঠালেও তোমার কপি আর চেক হবে না, তোমার টাকা রিফান্ড হবে না। তুমি 5টা মক টেস্ট দিলে, তোমার যদি মনে হয় যে আপনার মক টেস্টের কোয়ালিটি বা আপনার ক্লাসের কোয়ালিটি বা আপনার ডাউট ক্লিয়ারিং কোয়ালিটি বা আদার্স কিছু আমার যেটা নিড সেটা ফুলফিল করছে,
গ্রুপে দেবে বা পার্সোনালি মেসেজ করবে, আমার কোনো আপত্তি নেই। বা অ্যাপে দেখবে অপশন আছে মেসেজ করার, সেখানে মেসেজ করবে, স্যার আমি এই ব্যাচ থেকে কুইট করতে চাইছি। 100% রিফান্ড সহ তুমি কুইট করে যেতে পারো। 5টা মক টেস্ট তুমি ফ্রিতে দিয়ে দাও, আমার আপত্তি কিছু নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে না কোয়ালিটি হচ্ছে না, তুমি 5টা মক টেস্ট পর্যন্ত তুমি বেরিয়ে যেতে পারো। আমি যা বললাম, যা বলছি, যা কমিট করছি তোমার সাথে, সেগুলো তুমি মিট করছে কিনা তুমি দেখে নাও 5টা মক টেস্ট পর্যন্ত, তুমি বুঝতেই পারবে। তাই যদি আমার এই জিনিসটা আমার মিট করছে কিনা, কোয়ালিটি মিট করছে কিনা, আমার রিকোয়ারমেন্ট মিট করছে কিনা, আমার যেটা ডিমান্ড সেটা ফুলফিল করছে কিনা, সেটা তুমি দেখে নাও। দেখে নেওয়ার যদি মনে হয় যে না ঠিকঠাক আছে, তাহলে তো অসুবিধা নেই। এইবার আসবো আমরা আমাদের যে আমরা কি কি করব, কোন ভাবে আমরা জিনিসগুলোকে এগোবো। তাহলে আমি বললাম এই ব্যাচটা সম্পূর্ণভাবে প্র্যাকটিস ব্যাচ। প্র্যাকটিস হবে, ডাউট ক্লিয়ার হবে, কপি চেকিং হবে, ইভ্যালুয়েশনে মার্কস তোমাকে আমি দেবো। এই প্র্যাকটিসটাকে আরো বেশি ব্রাশ আপ করার জন্য, লার্নিং এর জন্য আমি তোমাকে রেকর্ডেড সাপোর্ট দেব, যেটা অ্যাপেই থাকবে। আমি তোমার যেটা ভোকাবস যে পোর্শনটা 1200 ওয়ার্ডস আর 1200 ফ্রেজ, আমি তোমার কনসিস্টেন্সি মেনটেন করার জন্য রেগুলার বেসিসে দেবো, যাতে তুমি অল্প সময় বের করে নিজের একটা টার্গেট ফিক্সড করে রোজ করতে পারো। এটা তোমাকে আমি প্রোভাইড করবো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তুমি তারপরে যদি বলো যে না স্যার হচ্ছে না, তাহলে আমি আমার ডাউট থেকে যাবে, তুমি সেটা তুমি কি করছো না, রেগুলার বেসিসে করছো না। এটা করে দেখো একবার আমার কথা শুনে। তুমি বিসিএস কেন, কোনো এক্সামে তোমার আটকাবে না, ইংরেজি লিখতে আটকাবে না। তুমি কোথাও ব্যাচ না নাও, তুমি যাই কর, আটকাবে না, এটুকু কথা দিচ্ছি তোমাকে। চলো এবার দেখবো আমরা যে আমাদের লাইভ ক্লাসগুলো কভার হবে কখন স্যার, মানডে আর স্যাটারডে 9 PM আমরা করবো। প্ল্যাটফর্ম থাকবে গুগল মিট। কেন গুগল মিট, সেদিন তিথি আমাদের বলেছিল যে স্যার অ্যাপে কি নেবেন না, অ্যাপে যদি ক্লাস নিই সেখানে তোমরা কমেন্ট করলে কমেন্ট করতে হবে, আবার তোমাকে কমেন্ট লিখতে হবে, আবার রিপ্লাই দিতে অনেক টাইম লেগে যাবে। আমার মনে হয় যে ওটা এখন বেসলেস একটা, ওইরকম লজিক কোনো আসে না। ডেসক্রিপটিভের মতো একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে প্রত্যেক লাইনে ডাউট হতে পারে, যেখানে প্রত্যেকটা কনসেপ্টের উপর ডাউট হতে পারে, সেখানে আমার মনে হয় এটাই বেস্ট, আমার যেটা মনে হয়েছে। তোমরা এখানে এসে গুগল মিটে করবে, প্রত্যেক দিনের লাইভ ক্লাস, প্রত্যেক দিনই উইদিন 10 to 15 মিনিটস তুমি রেকর্ডেড তোমার অ্যাপে অ্যাক্সেস হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে, পিডিএফটা তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি পেয়ে যাবে। তো তোমার অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার আমরা কি করব স্যার, এখানে আমাদের যেটা থাকবে 4 মাসের ডেডিকেটেড থাকবে। আমি বললাম প্রথম যে 3 মাস আমরা করব সেটা হচ্ছে 2টো করে উইকলি, লাস্ট যে মান্থটা থাকবে সেটা হচ্ছে উইকলি 3টে করে, মানে 12টা। তাহলে 24 আর 12 হচ্ছে 36টা মক টেস্ট টোটাল আমরা কভার করব। ওকে, চল। এখানে আমাদের কি কি থাকবে স্যার, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, প্রেসিজ রাইটিং, গ্রামার ইমপ্রুভমেন্ট, বেসিক যেগুলো লাগবে আমি করিয়ে দেবো তোমাদের। ভোকাবস বিল্ডিং কিভাবে করবে সেটাও বললাম, সেন্টেন্স ফরমেশন কি করে করবে সেটারও আমি ক্লাস দেবো। আর আমাদের এক্সামিনার্স এক্সপেকটেশন, যেটা ও বললো যে এক্সামিনার কি ডিমান্ড করছে সেই জায়গাগুলোকে নিয়ে কথা। টাইম ম্যানেজমেন্ট, আমি কি বললাম এখন ডেডিকেটেড টাইম দেবো না, কিন্তু লাস্ট 2 মান্থসের আমাদের যেটা থাকবে সেটা ডেডিকেটেড টাইম থাকবে। আর যেটা একেবারে লাস্ট মোমেন্টে যখন চলে যাব 4th মান্থে, তখন আমি চেষ্টা করব লাইভ নেওয়ার, মানে লাইভ ক্যামেরা অন করে তুমি বসে মক টেস্ট দেবে। জানি না কতজন দেবে, কিন্তু এটা আমার টার্গেট আছে, যাতে করে তোমার টাইম ম্যানেজমেন্টটা আমার কন্ট্রোলে থাকে, যেন তোমার এক্সাম একটা ফিলিংস তোমার মধ্যে অলওয়েজ আসে। বলতে পারলাম, এটা থাকবে। মানে অফলাইনে পসিবল তো নয়, বাড়িতে বসে একটা অফলাইনের অ্যাটমসফিয়ার দেওয়া তোমাকে, এটা থাকবে। চল, এবার আমাদের স্টাডি মেটেরিয়ালে স্যার আমরা কি কি পাবো। আমি যে বললেন এই ক্লাসটা জয়েন করার পর প্র্যাকটিস কিন্তু পাচ্ছই, 36টা মক টেস্ট উইথ মডেল আনসার, উইথ কপি চেকিং, উইথ ইভ্যালুয়েশন, প্রত্যেকটাই পাচ্ছ। বলতে পারলাম। এবার তুমি কি পাচ্ছ, আমাদের ডেইলি প্র্যাকটিস শিট। ডেইলি প্র্যাকটিস শিট এটা আবার কি জিনিস স্যার, ডেইলি প্র্যাকটিস বলতে এই যে ফ্রেজ করলেন, এই যে মক টেস্ট দিলাম, এটা তো করলে এবার কারোর মনে হচ্ছে যে না আমার 2টো মক টেস্টে এখন পসিবল হচ্ছে না, মানে পোষাচ্ছে না, আমার আরো একটু বেশি প্র্যাকটিস দরকার। তো ডেইলি আমি একটা করে প্র্যাকটিস সেট তোমাদের আমি দেবো। প্র্যাকটিস বলতে ধরো কোনোদিন ট্রান্সলেশন দিলাম, কোনোদিন রিপোর্ট দিলাম, কোনোদিন লেটার রাইটিং দিলাম, উইথ মডেল অ্যান্সার দেওয়া থাকবে। তুমি নিজের মতো করে লিখে ইভ্যালুয়েট করে নাও, ওটা ডাউট ক্লিয়ারেন্স আমার কাছে চেয়েও না। তোমরা অন্য কোনো জায়গায় বই কিনে প্র্যাকটিস করতে, অন্য কোথা থেকে অ্যাক্সেস সোর্স অ্যাক্সেস করে প্র্যাকটিস করতে, সেটা আমি সিলেক্টেড করে তোমাকে আমি দেবো। তোমার যদি মনে হয় স্যার আমি এটা করবো না, আমি অন্য কোথা থেকে করবো, ওয়েল অ্যান্ড গুড, তুমি করতে পারো। যেহেতু তুমি আমার কাছে প্র্যাকটিসের একটা কমিটমেন্ট তোমার সাথে করেছো, তুমি এটা বোনাস হিসাবে তোমার একটা ডেইলি প্র্যাকটিস শিট পাবে, যেখানে টপিক টার্গেট দিলাম, হয়তো কোনদিন ট্রান্সলেশন দিলাম। কনসিস্টেন্সি মেনটেন করার জন্য যারা চাইছো আমরা একটা রোবাস্ট প্র্যাকটিস চাইছি স্যার, তাদের জন্য এখানে কি কি থাকতে পারে। আমরা ধরো ট্রান্সলেট, আমার টার্গেট যেটা করে দিয়েছি, উইকলি 3টে করে তুমি কি পাচ্ছ, ট্রান্সলেশন পাবে।
মক টেস্টের বাইরে বলছি, এটা 3টে ট্রান্সলেশন, মানে 3 দিনে তুমি বাংলা ফ্রেজ পাচ্ছ যেটা ডেইলি পাচ্ছ, উইকলি 7 দিন পাচ্ছ, ভোকাব 10টা করে ওয়ার্ড পাচ্ছ যেটা উইকলি 7 দিন পাচ্ছ, বলে দিয়েছি তোমাদের। গ্রামার ডিলস বলতে আমার মনে হলো যে না, এই উইকে এদেরকে এই গ্রামারের টপিকটা প্র্যাকটিস করায়, ইভ্যালুয়েট করায়। আমি দিয়ে দেবো গ্রুপে, আপলোড করে দেবো, তোমাদের বলবো এটা যাদের দরকার তারা একটু দেখে নিন, সময় বের করে 2x স্পিডে দেখে নেবে, কি অসুবিধা আছে। আর কি হচ্ছে রাইটিং প্র্যাকটিস, যেটা আমরা দেবো, কি বললাম, এক্সক্লুডিং মক টেস্ট, মক টেস্টের মধ্যে নয়, এটা মক টেস্টের বাইরে থাকবে। আমি যেগুলো আপডেট দেবো গ্রুপেই সব পেয়ে যাবে, কখন কোনটা আপলোড করছি, কখন কিভাবে মেনটেন করবে, একেবারে আপডেট থাকবে, কোনো অসুবিধা হবে না। চলো, এটা হচ্ছে স্যার আমরা মেটেরিয়াল কি কি পাবো, এক্সট্রা আমরা যেটা পাবো বেনিফিট। নেক্সট হচ্ছে স্যার আমরা ভিডিও এক্সপ্লেনেশন কোনগুলোর পাবো। ভিডিও এক্সপ্লেনেশন বলতে এই যে আমি তোমাদের বললাম ফ্রেজ যেটা দেবো, সে ফ্রেজের জন্য বেঙ্গলি ফ্রেজের যে ভিডিও এক্সপ্লেনেশন, এটা রেগুলার বেসিসে তোমরা পাবে। বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি যে ফ্রেজগুলো থাকবে এটার ভিডিও এক্সপ্লেনেশন আমি বললাম এখন অন্তত পক্ষে লাইভ দিব না, চেষ্টা করছি রাখা, যদি শিডিউলড হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে তুমি কিন্তু রেকর্ডেড ফর্মেটে রেগুলারই পাবে। ট্রান্সলেশন টেকনিক্স, যেগুলো হচ্ছে ট্রান্সলেশন করার বেসিক টেকনিক্স, আর কি করে ধরতে পারছি না, কি করে করছি না, আমার মনে হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো এইভাবে করা হয়, সেগুলো তুমি বেসিক যেটা বললাম যে স্যার আমাদের কমন এরার্স গুলো কোনগুলো হয়, কোনভাবে বাংলা থেকে ইংরেজি করব, কি করে লেন্থি সেন্টেন্স লিখবো, কি করে শর্ট আপ করবো, হ্যাঁ এইগুলোকে আমি শেখাবো বলতে ভিডিও এক্সপ্লেনেশন রেকর্ডেড ফরম্যাটে তুমি পাবে। ডিফিকাল্ট গ্রামার কনসেপ্ট, যেগুলো বারবার কমনলি ইউজ করে, যেগুলো কনসেপ্টগুলো না শিখলেই নয়, একা একা শেখা যায় না, আমার মনে হচ্ছে সেগুলোকে আমি তোমাদেরকে দেবো। রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, প্রেসিজ রাইটিং, এগুলো মোস্ট ডিফিকাল্ট টপিক এগুলো স্যার আমাদের। আর রিসেন্টলি অ্যাড করেছে স্যার কম্পোজিশন রাইটিং। তো কম্পোজিশন রাইটিং যেহেতু আগে ছিল না, সেহেতু সেগুলোর কোনো রেকর্ডেড ফরম্যাটে পাবে না, আমি ওগুলোকে রেকর্ড লাইভ ফরম্যাটে তোমাদের করিয়ে দেবো, ওটা আমাদের এই মক টেস্টের বাইরে করাবো। একটু আগে লেখাটা 1 মাস প্র্যাকটিস করো, আমি করিয়ে দেবো। এরা যতবার খুশি যখন খুশি নিজের মতো করে রেকর্ডেড ফরম্যাটে দেখতে পাবে, প্রত্যেকটা জিনিস সেভ করে রাখা যাবে অ্যাপে। আর পিডিএফ যেগুলো সেগুলো ডাউনলোডেবল, মানে ফোনের ইন্টারনাল মেমোরিতে তোমরা সেভ করতে পারবে। আর রেকর্ডেড ক্লাস যেগুলো পাবো আমরা, মানে যেগুলো পাবোই, যেগুলোর উপর আমরা জরুরি, কোনগুলো স্যার, রিপোর্ট রাইটিং এর মাস্টার ক্লাস, লেটার রাইটিং এর মাস্টার ক্লাস, ট্রান্সলেশন টেকনিক্স, গ্রামার রিভিশন, ভোকাবুলারি সেশনস, এগুলোর তোমরা রেকর্ডেড ফরম্যাট তোমরা পাবে, মানে যেগুলো আগের ব্যাচে হয়ে গেছে সেগুলো তোমরা পাবে। চলো, এবার হচ্ছে কি আমাদের লাইভ ক্লাস আমরা যখন করব, লাইভ ক্লাসে যখন আসবো তখন আমরা কি করে জিনিসটাকে হ্যান্ডেল করব, আমাদের এক্সপেকটেশন কিভাবে থাকবে ক্লাসে যখন আমরা আসবো। আমি কি বললাম, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কপি আমরা চেক করব, তাতে আমি যে বললাম বেশি নয়, যার যেখানে ডাউট থাকবে জিজ্ঞেস করবো, যে যে ক্লাসে জয়েন করবে, তারা ক্লাসে জয়েন করবে, তাদের কপিটাকে আমি 15 to 20 মিনিটস ধরে রেখেছি, তাতে 30 মিনিটস হলেও কোনো অসুবিধা হবে না, 30 মিনিটস হলেও কোনো অসুবিধা হবে না। ইন্ডিভিজুয়াল কপি অ্যানালিসিস অ্যান্ড ডিসকাশন, তার যেই রিগার্ডিং ডাউট থাকবে, ধরো সৌমিনের কোনো একটা পার্টিকুলার ডাউট, ওর কপিটা খুলে ওখানে দেখিয়ে দেবো যেটা এই ডাউট রয়েছে, এটা 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 হবে, এটা এইভাবেই হবে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল 15 থেকে 20 মিনিট, কমে হতে পারে বেশিও যেতে পারে, সেটা অসুবিধা নয়। নেক্সট যেটা আমরা মাথায় রাখবো স্যার, সেটা হচ্ছে কি, যে সব তো কপি ডিসকাস হয়ে গেল, এবার ওইটার রিগার্ডিং যদি কোনো ডাউট থাকে, আমি বললাম সবার কপি চেক হয়ে গেল, তারপরে মনে হলো স্যার এটা ট্রান্সলেশনে আমার কোনো ডাউট রয়েছে, এটার স্যার প্রেসিজের এই জায়গাটা আমার ডাউট রয়েছে, বা এটা কি করে লিখবো স্যার বুঝতে পারছিলাম না এই রিপোর্টটা, এখানে কোন কোন পয়েন্টগুলো দিয়েছিলেন, কিভাবে দিলেন, এটা আমার মাথার উপর দিয়ে গেল, এটা একটু বলে দিলে ভালো হয়। তাহলে যেটার উপরে যে ডাউটটা থাকবে, কোশ্চেন রিগার্ডিং, মক টেস্ট রিগার্ডিং, সেইটা হবে। কোনো পার্টিকুলার টপিক যদি আবার রিবিল্ড করতে হয়, রিকনস্ট্রাক্ট করতে হয়, সেটা করিয়ে দেবো। চল, নেক্সট হচ্ছে স্যার, যদি সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়, আমার মনে হয় যে আমি ডিসকাস করব কোনো টপিক নিয়ে, যে কোন এই কোশ্চেনগুলো যে দিলাম, এই ধরনের কোশ্চেনগুলো আসলে এই ধরনের মিস্টেকগুলো করা যাবে না, বা এই ধরনের কোশ্চেনগুলোকে তোমরা যে এই আনসারগুলো লিখেছো, এগুলোর জন্য এই ইমপ্রুভমেন্টগুলো করা খুব জরুরি, সেটা সেই উইথ মডেল আনসার আমি ডিসকাস করব। নেক্সট হচ্ছে আমরা যেদিনের মক টেস্ট লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, সেদিনের নেক্সট মক টেস্ট সেদিনে আমি প্রোভাইড করে দেবো, নিজের টাইম মতো তুমি কি করে নেবে, সেদিন তুমি নিজের মক টেস্ট দিয়ে আবার ডেড লাইনের মধ্যে সাবমিট করে দেবে, ডেড লাইন গ্রুপে ফলো করে নেবে, ওটার জন্য চাপ নেই। তারপরে আমরা কি করব স্যার, মক টেস্টটা যে দেব সেটা কিভাবে দেব, মক টেস্টটা যে আমরা দেব সেটা কিভাবে দেব, মক টেস্ট আমরা দেব তখন হচ্ছে কি, এটা সবচেয়ে জরুরি, আমি কি বললাম তোমাদের 36 মক টেস্ট আমরা নেব, 36 ফুল মক টেস্ট, যেমন ভাবে এক্সামে থাকবে, ফন্ট স্টাইল থেকে শুরু করে সবকিছু সেমই থাকবে, তোমাদের অসুবিধা হবে না, যেভাবে প্রিন্টেবল ফরম্যাটে
নিজে প্রিন্ট করে রেখে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা মক টেস্ট আমাদের লেটেস্ট ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন ফলো করে হবে, সেখানেও কোনো চাপ হবে না। যেখানে যে কোনো টপিক, আমি বললাম লেটেস্ট যে টপিকটা কম্পোজিশন অ্যাড হয়েছে, যেটা আমরা প্রেসিজ লাইক বলতে পারি, আমরা এসএস বলতে পারি, সরি প্রেসিজ বলছি, এসএস বলতে পারি। তো এসে কম্পোজিশন এখন অ্যাড করেছে নতুন, সেটাও আমরা অ্যাড করব। চলো নেক্সট স্যার আমাদের ইভ্যালুয়েশনটা কিভাবে হবে? তো আমি বললাম প্রত্যেকের কপি আমি চেক করব, নিজে চেক করব, এটা কোনো ডাউট নেই। তারপরে হতে পারে আমি তো মানুষ, হিউম্যান এরর সব জায়গায় পসিবল। যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে স্যার আমার এই জায়গাটা হয়তো ওভারলুক করে গেছে, অবশ্যই আমি বললাম কপি যখন ইন্ডিভিজুয়ালি চেক হবে তখন তুমি ডাউট ক্লিয়ার। প্রত্যেকটা স্টুডেন্ট মানে প্রত্যেকটা কপিতে প্রত্যেকে মার্কসটা পেয়ে যাবে, ইন্ডিভিজুয়াল ফিডব্যাক পাবে যে তোমার এই কপিতে এই জিনিসগুলো লেখা ঠিক হয়নি। একেবারে পাতি বাংলায় লেখা থাকবে, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। কোনো সেন্টেন্স যদি মনে হয় যে এই সেন্টেন্সটা ভুল হয়েছে, কারেক্ট ফরম্যাট কি হবে সেটা আমি লিখে দেবো। একবার দেখা হলো যে পুরোটাই কনসেপ্টের বাইরে চলে গেছে, সেটা তো পসিবল হবে না, সেটা আমি লিখে দেবো প্রত্যেকটাতেই। ইমপ্রুভমেন্ট, ওই জায়গাটাকে তুমি কি করে ইমপ্রুভমেন্ট করবে। তোমার যদি দেখি যে তুমি বারবার টেন্সে ভুল করছো, তোমাকে বলবো তুমি এই রিগার্ডিং ক্লাসটা দেখে নেবে। তুমি দেখো স্ট্রাকচারিং এ প্রবলেম করছো, তাহলে তোমাকে আমি বলবো তুমি এই ক্লাসটা দেখে নাও। তুমি যদি বলো তুমি ভার্বে প্রবলেম করছো, তুমি যদি ভোকাবসে প্রবলেম, তুমি কোন জায়গায় প্রবলেম করছো, তোমার কোন ক্লাসটা দেখা দরকার ইমপ্রুভমেন্ট করার জন্য, সেই ক্লাসটা আমি সাজেস্ট করে দেবো। দেখা না দেখা টোটালি ডিপেন্ডস আপন ইউ। আমি প্রোভাইড করে দেবো, আমি সাজেশন করে দেবো, তুমি এটা দেখো। চলো এবার তুমি কপি তো দিলে, এক্সাম তো দিলে। এবার আমি যেটা দেখেছি বারবার সবাইকে বলছি, দেখবো অনেকে লিভ করে গেছে এখনো, তারা কিন্তু আবার ওই মিস আপ গুলো করবে। আমি কিন্তু এটা রিপ্লাই পরে করবো না, এটা পসিবল নয়। কি হয় যে কপি সাবমিশন কি করে করবো স্যার? আমরা যখন লিখবো আনসার একেবারে নিট ভাবে লিখবে, হিজি বিজি করে, মানে তুমি তোমার মতো করে লিখে পাঠিয়ে দিলে, আর আমাকে স্যার তো নিজের মতো করে আছে, স্যার তো মেশিন, স্যার নিজের মতো করে বুঝে নেবে না, এরকম করবে না। এক্সাম দিলে তোমার এক্সামিনার যেমন করে এক্সাম দিতে সময় নিয়ে বসে পরীক্ষা দেবে। যদি মনে হয় যে না আমার সময় নেই অত, তাহলে তুমি অন্য কিছু প্রিপারেশন নাও, এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে হবে। আমরা A4 শীটে দেবো, চেষ্টা করবো। যদি মনে হয় কারোর শীট A4 নেই, পেজে লিখছি, পেজগুলোকে খাতায় ফোল্ড করা, এরকম বেডশিট এরকম যেন না দেখা যায়। খাতা যেটা দেবে সেই মক টেস্ট দেওয়ার পরে দুপাশে যেন মার্জিন দেওয়া থাকে, আর শেষে যেন একটা ব্ল্যাঙ্ক পেজ স্ক্যান করা থাকে। শেষে যেন একটা ব্ল্যাঙ্ক পেজ স্ক্যান করা থাকে, কারণ কোনো আনসার সাজেশন বা কিছু যদি লিখতে হয়, ইমপ্রুভমেন্ট করার যদি প্রয়োজন হয়, আমি যেন কি করতে পারি, সে জায়গায় লিখতে পারি। যে পেজে লিখবে উপরে তোমার নাম স্পষ্টভাবে লিখে দেবে, আর মক টেস্ট নাম্বার মেনশন করতে ভুলবে না। এগুলো কিন্তু কেউ করে না, প্রপারলি করবে, সুন্দরভাবে করবে, যেন খাতাটা দেখি স্ট্যান্ডার্ড মনে হয়। স্ক্যান করবে কি, যে যার মতো স্ক্যানার আছে, আমার আপত্তি নেই। যদি মনে হয় যে কোনো স্ক্যানার কারো কাছে নেই, ওপেন স্ক্যানার ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। করার পরে যে ফাইলটা তৈরি করবে, পিডিএফ তৈরি করবে, মানে যে আনসারটা লিখলে সেই পিডিএফটা তৈরি করার পরে সেটাকে পাঠিয়ে দিলেন 2005 এরকম করে ফাইল এসলো আমার কাছে। কপি চেক করবো না, আমি আবারও বলছি, তোমরা সবাই ম্যাচিওর। যদি কারো কোনো প্রবলেম হয় পার্সোনালি শেয়ার করে, এখন ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল, সেগুলো দেখে ওপেন স্ক্যানার থেকে ফাইলটাকে করে ফাইলটাকে রিনেম করবে। এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি, নিজের নাম দেবে, এই অলোক দিয়েছি, তোমার নিজের নাম দেবে, স্পেস দিয়ে মক 1 2 3 4 করে 36 মক। তাহলে বুঝতে পারবে যে আমার এই মক টেস্টগুলো কেন। এতে তোমার কপি আমি চেক করতে পারবো, আমার কাছেও ইজি হবে। তুমি যখন ডাউট ক্লিয়ার করো আমাকেও খুঁজে বেড়াতে হবে না, নাম খুঁজলে শুধু নাম লিখবে, সারনেম দেওয়ার কোনো দরকার নেই। বলতে পারলাম? আচ্ছা, তারপর আমরা কি করব, আমরা যেটা মেন্সে মাথায় রাখবো সেটা হচ্ছে ডেডলাইনের মধ্যে কপিটাকে আপডেট করবো। ডেডলাইন পার করে গেলে আর আপলোড করার কোনো দরকার নেই। ওকে, আমরা কপিটাকে লিখে পিডিএফ তৈরি করে স্যারকে পাঠিয়ে দিলাম না, দরকার নেই। কপি রেখে দাও, যখন আমি গ্রুপে বলবো এবার তোমরা পাঠিয়ে দাও, আমি টাইম দিয়ে দেবো যে 10টা থেকে 12টার মধ্যে। আমি একটা 3 ঘন্টা 4 ঘন্টা আগে মেসেজ দেব, তুমি দেখে নিয়ে তুমি এই গ্রুপে, তোমাদের যে ডেডিকেটেড গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা কপি পাঠিয়ে দেবে, আমাকে পার্সোনালি পাঠানোর কোনো দরকার নেই। ওকে, যদি আমরা দেখি যে কেউ লেট সাবমিশন করেছে, তার কপি আমি কোনো প্রায়োরিটি দিয়ে দেখবো না, তার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না। চলো এবার কি করে ফিডব্যাক পাবো, আমরা কি করে কোন জায়গাগুলোকে আমরা স্যার বুঝতে পারবো? আমরা পাবো যেটা, সেটা হচ্ছে মার্কস পাবো। আমার কোন স্ট্রেংথ, আমি তোমার কপিতে লিখে দেবো যে আজকের এই পয়েন্টটুকু তুমি খুব ভালো লিখেছো, এই পোর্শনটুকু তুমি খুব বাজে লিখেছো, এই জায়গাগুলো তুমি খারাপ লিখেছো কপিতে, এই জিনিসগুলো পাবে।
ভোকাবস ইমপ্রুভমেন্ট করার জন্য যে টেকনিক্সগুলো আমি তোমাকে বললাম সেগুলোকে অ্যাপ্লাই করবে, সেই জিনিসগুলো তোমার মধ্যে আসবে। বেটার সেন্টেন্স সাজেশন, যে এটার জন্য, এটা তুমি লিখেছো, এটা তো চলবেই, এটার জন্য এটা যদি লিখতে আরো বেশি ভালো পেতে মার্কস। আর রাইটিং টিপস তোর সাথে থাকছেই। ক্লাস আমরা মানডে স্যাটারডে পাবো, লাইভ ডিসকাশন হবে, কপি অ্যানালিসিস হবে, আর ডাউট সলভিং। লাইভ ক্লাসে আমরা এই তিনটে জিনিস বেসিক থাকবে। ক্লাসের মধ্যে যেগুলো আমরা করব না, সেটা হচ্ছে কি, আমরা ক্লাস কি করব, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করব। আমি আবারও বলছি, ক্লাস অ্যাটেন্ড করলাম না, ক্লাস দেখলাম না, আমি বুঝতে পারবো যে তোমার কোশ্চেন দেখে যে তুমি ক্লাস দেখোনি। তোমাকে বললাম তুমি ক্লাস দেখেছিলে, তুমি বললাম না স্যার দেখিনি। সরি, মানে রেগুলার দেখা মানে লাইভ ক্লাস দেখলে না, তুমি অন্য কোথাও জব করো, তোমার অন্য কোথাও কাজ আছে, তুমি রেকর্ড দেখে নাও। লাইভ ক্লাসের সেন্স মানে আমি লাইভ ক্লাসে যখন আপলোড করলাম সেটা অ্যাটলিস্ট তুমি দেখবে, এটা এক্সপেক্ট আমি করবো। রেগুলার বেসিস এটা তোমাকে দেখতেই হবে, এটা ম্যান্ডেটরি। তারপর আমাদের ডেইলি প্র্যাকটিস যেটা তোমাকে দেব, যে স্যার আমি লিখছি, অনেকেই মানে কেন এটা দেখেছি যে স্যার মক টেস্ট দিচ্ছি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, যারা বলছে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, মক টেস্টে ইমপ্রুভমেন্ট বুঝতে পারছো না, তারা কিসের উপর জোর দেবে, তারা ডেইলি যে প্র্যাকটিস শিটগুলো আমি দেবো সেগুলোর উপরে কাজ করো। তারা মনে করছে শুধু মক টেস্ট দিয়ে আমার মার্কস উঠছে না বা আমার জায়গাগুলো আমি ইমপ্রুভ করতে পারছি না, তারা ডেইলি প্র্যাকটিসের উপরে জোর দাও। আচ্ছা, তুমি কি করবে, আনসার স্ক্রিপ্ট টাইমলি সাবমিট করবে। যারা যেই যেই ক্লাসে যখন ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে তুমি দেখো আর না দেখো আমার আপত্তি নেই, কিন্তু যখন তোমাকে বললাম যে লেটার রাইটিং এর তুমি এই উইকে দেখে শেষ করবে, তোমার গ্রুপে তোমার ব্যাচে ক্লাস করানো হয়ে গেল, তারপরে তুমি ওই সেম ডাউট তুমি পরে আবার ক্লিয়ার করছো, আমি বুঝতে পারবো যে ছেলেটা লাইভ ক্লাস করেনি। আমার কাছে সব বললাম, প্রত্যেকটা ক্লাস কে কে জয়েন করছো, কোন দিন কোনটা করছো না, এটা কিন্তু থাকবে। যেদিন ডাউট সেশন থাকবে সেদিন সবার নাম নোট ডাউন করা থাকবে, যে ডাউট লেটারের ডাউট ক্লিয়ার হয়ে গেল, পরে যেন লেটার রাইটিং কোনো ডাউট কেউ নতুন মানে সেম ডাউট না অ্যারাউজ হয়। সেম অন্য কোনো ডাউট অবশ্যই ক্লিয়ার করবে, সেম ডাউট ক্লিয়ার করা যাবে না। আচ্ছা, এবার কি করব, আমরা রেকর্ডেড ভিডিও যেগুলো যেভাবে দেখার সেভাবে দেখবো। রিভাইজ প্রিভিয়াস লেসেন্স, আমরা যে ক্লাসগুলো তোমাকে দেখা হয়ে গেছে বারবার রিকোয়েস্ট থাকবে, রিভিশনটা তো খুবই জরুরি। আমরা কি করব, যে স্যার আমি যেহেতু তোমাকে কি বললাম প্রপার স্ট্রাকচারিং শেখাবো, আমি তোমাকে ফ্রেজ শেখাবো, 1200 ওয়ার্ড তোমাকে টার্গেট দিয়ে দিয়েছি, তাহলে সেই কতটা করে হবে স্পেস, সেই অনুযায়ী কপি থাকবে, ভোকাবের আলাদা কপি, ফ্রেজের আলাদা কপি, চাইলে মোটা কপি করে নেবে, পোর্শন ভাগ করে নেবে, ডেডিকেটেড নোটবুক তোমার কাছে থাকবে। আন্দাজে রেখে দেবো, লিখবো না আর বলবো ইমপ্রুভমেন্ট হবে, হবে না। ডেডলাইন যখন কপির সাবমিশনের ডেডলাইন দিয়ে দেবো, সেই ডেডলাইনের মধ্যে দেখে নেবে। ভিডিও দেখার ডেডলাইন দিয়ে দেবো, যে এই ডেডলাইনের মধ্যে তুমি দেখে নেবে, এই দিন লাইভ ক্লাস হবে, তারপরে ডাউট ক্লিয়ার হবে না, সেদিন সেই ডেডলাইনগুলো মেনটেন করবে। আর প্রত্যেকের যারা এখানে আছে, অনেকের বলা হয় যে এটা তো সেদিন বললো স্যার, ওইটা কি বললো না বললো, সে ডেকোরাম আমি মেনটেন করব। সবার ডাউটকে সবাই রেসপেক্ট করে চলবে, আসতেই পারে কার কোনো কোনো ডাউট, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, যে ক্লাসে যেন একটা হিউমিলেটিং কোনো অ্যাটমসফিয়ার যেন তৈরি না হয়, সবাই এটা খেয়াল রাখবে। আমার কাছে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকেই কি করবে, প্রত্যেকে লাইভ ক্লাস জয়েন করবে। যদি কেউ কোনো ক্লাস মিস করো, আমি আবারও বললাম, সেদিনই কি করবে, আমাদের নেক্সট সেশন বা নেক্সট ক্লাস আসার আগেই তোমরা কি করবে, সেই ক্লাসটাকে দেখে ফেলবে, যাতে করে সেই তোমাকে যেন মনে না হয় যে আমি মকটা মিস করে গেলাম, ক্লাসটা মিস করে গেলাম, আমার কোনো ইনস্ট্রাকশন তুমি মিস করে গেলে, এটা যেন তোমার সাথে না হয়। বুঝতে পারলাম? যদি খুব বিজি থাকো, এয়ারপডস বেরিয়েছে, হেডফোনস বেরিয়েছে, হেডফোন লাগিয়ে না গিয়ে বিজি শিডিউলে বসে 2x স্পিডে, 2.5x স্পিডে দেখে নিয়ে অ্যাটলিস্ট দেখে নেবে, কিন্তু দেখবে, এটা আমার রিকোয়েস্ট। নেক্সট হচ্ছে কি, আমাদের যদি কোনো কমিউনিকেশন দরকার পড়ে, ব্যাচ রিগার্ডিং, মক টেস্ট রিগার্ডিং যা কিছু হবে আমরা আমাদের ব্যাচেই করব, অযথা কোনো কিছু নিয়ে ডিসকাস করব না। ওকে, আমরা যা কিছু আপডেট দেব, আমি নতুন কিছু যা দেব, সবাই গ্রুপে রেগুলার ফলো রাখবে। মিউট করে রেখে দিয়েছো, তুমি গ্রুপ দেখছো না, স্যার দেখা হয়নি, কাছে এসে বলছো, এরকম সিলি মানে সিচুয়েশন তৈরি করো না, সবাইকে আমার রিকোয়েস্ট এটা। আমরা স্যার ডাউট কোন কোন জিনিসগুলো নিয়ে ডাউট ক্লিয়ার করতে পারি, মানে আসার দরকার। গ্রামারে যদি কোনো ডাউট থাকে, যে স্যার এই গ্রামারের এই পয়েন্টটা কি নিয়ে ডাউট ক্লিয়ার করব, যখন আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব সেই জায়গাতে তুমি ক্লিয়ার করতে পারো। ট্রান্সলেশন রিগার্ডিং, রিপোর্ট রাইটিং এর, লেটার রাইটিং এর, পেসিজ, ভোকাবুলারি, মক টেস্ট, মক টেস্টটা তো মক টেস্টে পেয়ে যাচ্ছ, এগুলোর জন্য আমি আলাদা আলাদা লাইভ ডাউট সেশন ক্লাস দেব,
রিপোর্ট রাইটিং এর, লেটার রাইটিং এর, প্রেসিস রাইটিং এর। তোমার যদি মনে হয় একটা ডাউট ক্লাসিং এ হলো না, তোমরা যদি বলো স্যার হচ্ছে না, আরো ডাউট থেকে গেল, আমি আর একটা ডাউট ক্লাস দেব, কিন্তু প্রত্যেকটার ডাউট ক্লাস দেব, যেগুলো মক টেস্ট ছাড়া বাকিগুলো। মক টেস্টটা তো মক টেস্টের দিনই হয়ে গেল। চলো, ডেডিকেটেড প্রত্যেকটার জন্য আমি বললাম যে ডাউট সেশন থাকবে, যেগুলো রেকর্ডেড ক্লাস দেবো সেগুলো ডাউট সেশনও তোমরা পাবে। তুমি তোমার পারফরমেন্স কি করে বুঝতে পারবে? তোমার কাছে থাকবে কিনা জানি না, আমার কাছে তো রেকর্ড থাকবে প্রত্যেকটারই, যে তুমি ফার্স্ট মক টেস্ট থেকে 36th মক টেস্টে কিভাবে তুমি কোন দিকে গ্রাফটা যাচ্ছ, সেটা রেগুলারলি আমার যে ফেসবুক পেজ রয়েছে বা তোমার যে গ্রুপে রয়েছে, আমি টাইম টু টাইম সেটাকে আপডেট করতে থাকবো নেক্সট মক টেস্টের সাথে বা নেক্সট মক টেস্টের আগে। তাহলে তুমি তোমার ট্র্যাকগুলো, তোমার 30 জন যারা যে যার গ্রুপে রয়েছে, সেই 30 জনের গ্রুপে তোমরা সেই রেকর্ডটা তোমরা দেখতে পাবে। স্কোর কি পাচ্ছ, সাবমিশন কনসিস্টেন্সি, মানে ধরো দেখা গেল সৌমেন দিয়েছি 10টা, তুমি দিয়েছো 5টা, তাহলে বুঝতে পারবে যে আমি তো এত মক টেস্ট দিইনি। তাহলে লোকের দেখে তুমি হিংসা করতে পারো, লোকের দেখে তুমি নিজে কনসিস্টেন্সি আনতে পারো, নিজের লেখার রাইটিং ইমপ্রুভমেন্ট। ধরো আমি তোমাকে গ্রেডিং দেবো যে তুমি এই লেখার মধ্যে এটা পেয়েছো, 4 পেয়েছো, মানে টোটাল ওভারঅল লেখার মধ্যে তুমি গ্রেডিংটা তোমার কেমন, তাহলে ইমপ্রুভমেন্ট তুমি বুঝতে পারবে। ওভারঅল প্রগ্রেস কোন জায়গাটা জরুরি তোমাকে দেওয়া থাকবে, তুমি এই উইকে বা যখন প্রথম মাসের মক টেস্ট চলছে, তোমাকে আমি বারবার বলে দেবো, তুমি এখন টেন্স রিভাইজ করো, তোমার টেন্সে বারবার ভুল হচ্ছে, তুমি ভোকাসটাকে এনরিচ করো, তোমার ভোকাসে প্রবলেম হচ্ছে। তাহলে ওভারঅল প্রগ্রেসে কোন জায়গাগুলোকে দরকার, সেই জায়গাগুলোর উপরে তোমার মেনটেন্স থাকবে, এইগুলোর পয়েন্টের উপরে একটা গ্রাফ তোমরা রেগুলার আপডেট পাবে গ্রুপে। ওকে, যাতে করে তুমি তোমার কোন এরিয়াটা ইমপ্রুভ করা দরকার তুমি বুঝতে পারো। আমাদের যে 4 মাসের যে আমাদের কি থাকছে, আমাদের লার্নিং যে রোডম্যাপটা থাকবে, সেই লার্নিং রোডম্যাপে আমরা কি পাবো? আমাদের প্রথম মাসে যেটা হবে সেটা হচ্ছে বেসিক। আমরা যারা স্ট্রাকচার একবারে প্রথমেই পেন ধরে আমি তোমার একটা রোবাস্ট মক টেস্ট দিয়ে দিলাম, ডিফিকাল্ট কিছু মক টেস্ট দিয়ে দিলাম, তুমি পারছো না, এরকম হবে না। প্রত্যেকটার বেসিক জিনিস ক্লিয়ার হয়ে যায়, আমরা 8টা মক টেস্ট প্রথম মাসে কভার করব। বেসিক জায়গাটা, ফাউন্ডেশনটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে লেখার। তারপরে আমরা স্যার নেক্সট মাসে যেটা রাখবো সেটা হচ্ছে আমরা কি করবো স্যার, লেখার ডিপ বুঝে গেছি, স্ট্যান্ডার্ড বেড়ে যাবে। তাতে আমাদের কি হবে, অ্যাকিউরেসি আমি ডিমান্ড করবো তুমি অ্যাকিউরেটলি লিখছো, বারবার ওই জিনিসগুলো যেন ভুল না হয়। মানে ব্যাপারটা কেমন, কেউ প্রথম মাসের মক টেস্ট দেয়নি, সে তো আর বললাম যে সেখানে যাবেই না, ফিল্টার্ড হয়ে যাবে। যারা রেগুলার করবে না, পরপর 3টে মক টেস্ট দেবে না, 4th মক টেস্টও দিতে পারবে। যদি ও দেখি যে পরের মানে এই উইকে একটা মক টেস্ট দিয়েছে, পরের উইকে মানে আবার একটা মক টেস্ট দিচ্ছে, একটা একটা করে দিচ্ছে, ইনকনসিস্টেন্ট, তাকে বলে দেবো, ওয়ার্নিং দিয়ে দেবো। সে যদি কনসিস্টেন্ট না হয়, তার টাকার আমার দরকার নেই। সে যদি মনে করে যে আমি লিভ করে যাবো, টাকা নিয়ে বেরিয়ে যাবো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রেগুলার লিখতে হবে, লেখা ছাড়া এই গ্রুপে থেকে কোনো লাভ হবে না। যদি মনে করো যে স্যার আমি শুধু পিডিএফ জয়েন করার জন্য বলেছি বা ভিডিও নেওয়ার জন্য বলেছি, আমাকে বলে দিও, তোমাকে আমি ওইভাবে গ্রুপ থেকে লেফট করিয়ে দেবো, সব জিনিস তুমি ওখানে অ্যাক্সেস পেয়ে যাবে। গ্রুপে থাকার দরকার নেই, অ্যাপে তুমি পেয়ে যাবে, তোমার দরকার নেই, গ্রুপে আসার দরকার নেই। বেকার গ্রুপে ভারী করে লাভ নেই, লোকের কথা শুনে লাভ নেই, গসিপ করে লাভ নেই। আমরা যেখানে পাবো স্যার, আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা কি পাবো, ওখানে আমাদের জায়গাটা আমরা বুঝতে পেরে যাবো। চলো, থার্ড মান্থে কি করবো স্যার? থার্ড মান্থে হচ্ছে আমরা একেবারে এক্সাম ওরিয়েন্টেড। মানে এক্সাম ওরিয়েন্টেড কি থাকবে স্যার? আমাদের মক টেস্ট আমাদের প্রি ডিসাইডেড টাইম, আমি প্রি ডিসাইডেড বলে দেবো, এই টাইমে তুমি আসো, এই সময় এসে এই সময় মক টেস্টটা দেবে, এর বাইরে নয়। এই আগে কোশ্চেন দেবো না, তোমাকে টাইম বলে দিলাম, ওই টাইমের মধ্যে কোশ্চেন আপলোড করবো, ওই টাইমের মধ্যে আনসার আমি নিয়ে নেবো টাইম দিয়ে দিয়ে। তাতে তোমার কি হবে, তোমার স্পিডটা বাড়বে, তোমার অ্যাকিউরেসি বাড়বে, তুমি কোথাও সার্চ করার অপশন পাবে না, তুমি যেহেতু টাইম থাকবে না কোনো ওয়ার্ড, তো তোমার অ্যাকিউরেসিটা বাড়বে। 2 মাস যখন প্র্যাকটিস করা হয়ে যাবে, মানে 60 দিন, মানে প্রায় 600টা ওয়ার্ড, 600টা পেজ প্লাস এতগুলো ক্লাস আমার দেখা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিন্তু একটা জায়গাতে আমার স্যার রেডি হয়ে গেছে। তার মানে আমার কাছে আর কোনো জায়গাতে আমার ভয় কাজ করবে না, অবশ্যই করবে না। আর যখন স্যার আমরা চলে যাব, থার্ড মাস কমপ্লিট হতে হতে আমাদের একটা স্ট্রেংথ চলে আসবে, তখন আমাদের রিভিশন পারপাস আসবে, ফাইনাল প্রিপারেশন। মানে এতদিন ধরে করলাম, তখন কিছু প্রিভিয়াস টপিক থেকেও, যেহেতু তুমি এগুলো ভুল করে এসছো, কারেকশন হয়ে এসছে, আবার ওই টপিকগুলোকে রিভাইজ হতে পারে, ফাইনাল কোনো টপিক ইন্ট্রোডিউস হতে পারে। কারণ আমি বললাম 3টে, যদি মনে হয় যে না ব্যাচের কনসিস্টেন্সি কমে যাচ্ছে, কিছুজন আরো বেশি ডিমান্ড করছে, তখন টপিক কভার হলো না মনে হচ্ছে, চারটে মক টেস্ট হতে পারে, কিন্তু 3টে অ্যাটলিস্ট হবেই। তোমাদের 36 মক টেস্টের যে আমি তোমাদের কমিটমেন্ট করেছি, এটা আমরা পাবো, মানে সেই মাসে গিয়ে আমরা 12টা মক টেস্ট কভার করবো। বুঝতে পারলাম? আমরা টোটাল কি কি পাবো এই ব্যাচের মধ্যে স্যার? আমরা পাবো 4 মাস ধরে ক্লাস করব, প্রত্যেকের জন্য আমরা কি পাবো, যদি আমরা প্রত্যেকে সিনসিয়ার হই, আমি যেটা বললাম
যদি আমি কমিটমেন্ট যেটা করলাম তুমি যদি তার সাথে তাল মিলিয়ে চলো, তাহলে তুমি কি কি পারবে। তুমি 30+ মক টেস্ট তোমার কভার হবে। 6টা কেন বললাম, 4 মাসে হয়তো অনেকে কনসিস্টেন্ট থাকতে পারবে না, 4টে 5টা মক টেস্ট এমনি মিস হয়ে যাওয়ার চান্সেস বেশি রয়েছে। তুমি 30+ ধরেই নিয়ে চলো, 30+ মক টেস্ট তুমি দেবেই। তাতে তোমার কি হবে, তোমার যে কম্পালসারি পেপার যখন তুমি দিতে যাবে, তোমার একেবারে ওয়ার্ড লাগবে না, কনফিডেন্স চলে আসবে। ভোকাবস নিয়ে তুমি একদম কনফিডেন্ট থাকবে, না এটা ইংরেজি এটাই হয়, এটা গ্রামার এটাই হয়, এরকম একটা কনফিডেন্স চলে আসবে তোমার। তুমি যখন তোমার পার্সোনালাইজ ফিডব্যাক পাবে, তোমার যখন কপি চেকিং তুমি পেয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে না। তোমার এই যে অনেকে বললো যারা প্রিভিয়াস তোমরা দেখলে, স্যার আমার এই প্রবলেমগুলো হচ্ছিল, তোমরা এই প্রবলেমগুলো আশা করি কেউ এত কিছু করার পরে থাকবে না। তারপরে কি হবে, আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি চলে আসবে। এই ধরনের রিপোর্ট এসছে মানে এটাই লিখতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে, এখানে এটুকু লিখতে হবে, এখানে এটুকু লিখতে হবে, এখানে এটুকু লিখতে হবে। তাহলে একটা কমান্ড চলে আসবে প্রত্যেকটা টপিকের উপর। সেগুলো কি হতে পারে, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন, পেসেজ বা কম্পোজিশন, যা কিছু হোক। আমরা যখন রেগুলার প্র্যাকটিস করব ফ্রেজগুলোকে, যখন আমরা গ্রামার প্র্যাকটিস করব, যখন আমরা ভোকাবস গুলো করে নেব, তখন আমাদের কি হবে না স্যার, আমাদের ডেলি যে ভয়গুলো, ডেলি যে প্রবলেমগুলো, আমি তোমাকে সাজিয়ে দেব থালায়, তুমি টাইম টু টাইম খেয়ে নেবে। আর আমরা কি করব স্যার, আমরা ওই রেকর্ডেড ক্লাসের অ্যাকসেপ্ট পেয়ে যাব, যেটা 4 মাস পরেও যদি মনে করে যে কেউ আমরা পরে আরো, যেমন 2025-এর আবার মেন্স আসবে, যদি সরকার ঠিকঠাক ভাবে নাই, 2026 আসবে, তো উইদিন 18 মান্থস আমি ধরে নিচ্ছি যে অ্যাটলিস্ট 2টো মেন্স হয়ে যাবে। তাহলে ওই 2টো মেন্সের জন্য তোমাকে আলাদা কোনো ব্যাচ লাগবে না, এগুলো তুমি সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। অবভিয়াসলি মক টেস্টের কোশ্চেন তুমি এখানে পাবে না, কিন্তু এই কনসেপ্ট গুলো, এই স্ট্রাকচার গুলো তোমার কাছে ক্লিয়ার থেকে যাবে। এবার আমার মনে হয় যে তুমি এতগুলো ক্লাস করার পরে যদি তোমার মনে হয়, তুমি যদি মনে করো যে অন্য কোনো ব্যাচ নেবো না, কারণ টাইমও পাবে না, প্রিপারেশন অন্য কোনো কিছু নিতে হবে, যদি মনে হয় যে আমি অন্য কিছু করে নিয়ে আমি ক্লাসগুলোকে আবার দেখে নেবো, মক টেস্টগুলো দেবো, তোমার কাছে 18 মাসের অ্যাক্সেস থাকবে ভিডিওটা, তুমি নিজে দেখে নিতে পারবে। আমরা এই ফরম্যাটে কি করব স্যার, প্রত্যেকটা ক্লাসকে এইভাবে আমরা আমাদের এই ব্যাচটাকে আমরা এটাকে সাকসেসফুল করার চেষ্টা করব। সবাই চেষ্টা করবো, আমরা যতজন দিয়েছি আমরা যেন সবাই সাকসেস পাই, আর আমরা যেন সবাই স্কোরটা অনেক বেশি বেসিক থেকে উঠে গিয়ে প্রত্যেকের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টটা আমি যেন তোমাদের ফুলফিল করতে পারি। আমার দিক থেকে আমি 100% দেবো, তোমরা এক্সপেক্ট করবো তোমরাও আমার সাথে ব্যাপারটাকে তাল মিলিয়ে চলবে। আচ্ছা, এবার বলো আমাকে, তোমরা বলো যে এতে আর কিছু তোমাদের মিস গেল কিনা, বা মনে হয় যে স্যার আমাদের এই পয়েন্টগুলো আমার ক্লিয়ার হলো না, যে এটা কিছু থেকে গেল নাকি এই রিগার্ডিং। আচ্ছা, হুম, ওই ফুল মক টেস্ট, ফুল 36টা মক টেস্টই ফুল হবে, ফুল। প্রথম মাসে যেগুলো মক টেস্ট নেবো 8টা মক টেস্ট বেসিক থাকবে। আমি আবারও বলছি, কেউ মনে করো না যে স্যার ওগুলো হবে। 36টা মক টেস্টে প্লাস যেগুলো টপিক টেস্ট রেগুলার হবে, তার মধ্যে বাইরে আর কিছু করতে লাগবে বলে আমার মনে হয় না। তুমি যদি মনে করো আমি করবো, সেটা করা আলাদা ব্যাপার। আর কারোর কিছু ডাউট বলো। একটা মক টেস্ট যেদিন দেবো তারপরে দিন, শনিবার সোমবার ওটা আগেই দিয়ে দেবো, চাপ নেই। গ্যাপ কোথায় কম, শনিবার রবিবার সোমবার, হ্যাঁ বলো। দেখো, আমি তোমাকে গাইড, তাও গাইড ম্যাপ দিয়েই দেবো যে তুমি এইভাবে এইভাবে করবে। আমি ধরো তোমাকে যখন মক টেস্ট দেবো, তোমাকে অ্যাটলিস্ট আমি, তোমরা বুঝিয়ে যাবে, ফিক্সড টাইম টেবিল দিয়ে দেবো, তোমরা বুঝতে পারো, এটা অসুবিধা হবে না। আমি এনাফ টাইম দেবো, আমি যখন কোশ্চেন দিয়ে দেবো তোমাদের কাছে কথা হচ্ছে যে ধরো আমি সোমবারে, ধরো তোমার ক্লাস হবে, আমি যেই ডেটেই দিই, আমি তো সোমবার 3টের সময় কপি নেবো না তোমার, নেবো কি বলো, আমাকে তো চেক করতে টাইম লাগবে একটা। এবার এই টাইমটা আমি নিয়ে অবশ্যই দেবো, তো তুমি অ্যাটলিস্ট তুমি সানডের মধ্যে কপি সাবমিট করতে হবে, এটা মাথায় রেখো। অ্যাটলিস্ট সানডের মধ্যে তোমাকে কপি সাবমিট করতেই হবে। তো এরকম একটা মানে একদিন 24 ঘন্টার আমি ব্যাকআপ আমি আমার কাছে রাখবো, নাহলে আমি কি করে কপি চেক করবো, তাই না? আমি 24 ঘন্টার ব্যাকআপ রেখেই কপি তোমার কাছ থেকে নেব, তুমি অ্যাটলিস্ট 24 ঘন্টা টাইম পাবেই।
তোমার কাছে তো 48 ঘন্টার ব্যাকআপ থাকবে, মানে 24 ঘন্টা আমি নেবো আর 24 ঘন্টা আগে তুমি ইনফর্ম করে দেবো আমি, তো 48 ঘন্টার তুমি ব্যাকআপ পাবে, অসুবিধা হবে না। এটার মধ্যে এটা ছাড়া তো অপশন নেই। এটা তো ফার্স্ট মান্থে বললাম, সেকেন্ড মান্থে বললাম, থার্ড মান্থ থেকে তো আমার কন্ট্রোলে চলে আসবে, তখন তুমি চাইলেও পারবে না। কারণ অপশন নেই তাছাড়া, বলো তাছাড়া কি করে তুমি রেগুলার হবে। তখন অবশ্যই থার্ড মান্থে যখন যাব অবশ্যই তোমাদের সাথে কনসাল্ট করে ডেটটা ফাইনাল করবো আর টাইমটা ফাইনাল করবো। এরকম নয় যে আমি একটা ডেট, না অবশ্যই করবো, অবশ্যই করবো। আমি 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 চেষ্টা করব সেটাকে রাতের দিকে রাখার, যাতে করে সবাই ফিরে চলে আসে। হয়তো বললাম আমার কিছু ব্যাচ আছে যেগুলো 10:30 থেকে শুরু হয়, রাত 10:30 থেকে শুরু হয়, 12টা পর্যন্ত ক্লাস করে ওরা। তো তারা কি করে করছে, তোমরাও করবে, অসুবিধা কোথায়? সবাই করবে, সবাই, এখানে কারোর অসুবিধা নেই। ডাব্লিউসি যারা প্রিপারেশন নিচ্ছে তারা রাত 12টা, তাদের কাছে 12টা নয়। এটা তো আমার যতদূর জ্ঞান বা নলেজের যতদূর। আচ্ছা, আর কোনো রিগার্ডিং, আর কোনো ডাউট এসব নিয়ে বলো চেতন। বলো। আচ্ছা, আমি রিকনসিডার করছি ব্যাপারটা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, পরে বলছি ওই ব্যাপারটা। আচ্ছা বল, আর কিছু কারো, আর কিছু আছে চৈতন্য এই ব্যাপারে? আর কারোর কোনো ডাউট এই মানে কি করে কি হবে বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। সব সব যতগুলো টোটাল যা কিছু থাকবে, তুমি যেদিন কোর্স পারচেজ করেছো তারপরে থেকে 18 মাস, 18 মাস মানে 1.5 বছর তোমার কাছে থাকবে। বলো বলো বলো। কোনটা কোনটা? বুঝলাম না কথাটা। হ্যাঁ, ও সুনীল বলছো? ইয়েস ইয়েস, বলো। Your voice is cutting. Yes. Ask me the question. Ask me, please. Repeat it. Since when? Monday? Next Monday. No. This batch is strictly for practice purposes. The extra classes for the report writing, translation, or thesis writing will be provided on recorded format. Yes. Obviously, you can download the PDF as well.
You can print also. You can print also because the mock test will be given in the printable format. Okay, 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 sir. Okay, sir. My doubts are clear. Okay, okay. Thank you. আচ্ছা, আর কোনো ডাউট কারোর? ওর ভয়েসটা আসছিল না, আমি স্পিকারের কাছে গেছিলাম। বল। স্যার, একটা বিষয়। আপনি তো অনেক কিছু বললেন, আমরা কিন্তু রেসপেক্ট করলাম, অনেক কিছু বুঝতে পারছি, ঠিক আছে? কিন্তু আমাদের বিষয় না, সেটা হচ্ছে কম্পিটিশন এবং রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বিশেষ করে কারেন্ট কিন্তু কোশ্চেন হুম। আমাদের চব্বিশটা পর্যন্ত অনেকগুলো প্র্যাকটিস হলো। এর পাশাপাশি আপনি কিন্তু তথ্য রিলেটেড মানে যে ধরুন আমরা এখন চলছে এগুলো কিন্তু আপনি ম্যাটেরিয়াল প্রোভাইড করতে মানে কম্পিটিশন এবং রিপোর্ট এসেছে এইগুলো এই ধরনের কথা হলে এইভাবে রাখতে পারে। দেবো, আমি দেবো, আমি তোমাকে বললাম টপিক দেবো, টপিকের মডেল আনসারও দেবো, তোমাকে বলেছি যেগুলো আমি দেবো তোমাকে উইকলি উইকলি যাও কটা করে দেবো বলেছি। এবার তোমরা যদি মনে করো যে স্যার এগুলো আমাকে সাফিসিয়েন্ট হচ্ছে না, কোনো সময় হতে পারে না যে স্যার এই জিনিসগুলো করান, অবভিয়াসলি তোমাদের সাথে লাইভে আমার ক্লাস ইন্টারাকশন হবে, সেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো, কেমন? ঠিক আছে। এরকম ব্যাপার নয় যে এটা ফিক্সড যে আমাদের কোনো জিনিস আমাদের চলছে ট্রেন্ডে আমরা পাচ্ছি না বা হচ্ছে না। এগুলো আমি আমি রেখেছি, চেষ্টা রেখেছি যে আমি কিছু জিনিস আমি এখনই আগে ক্লিয়ার করলাম না, কারণ হচ্ছে ওগুলো কমিট করে দিয়ে ব্যাচে আমি আমি আমার একটা খুব বাজে জিনিস আছে, আমি যেটা কমিট করে দিই সেখান থেকে পেছনে সরতে পারি। আগে করছি না যে আমি যদি চেষ্টা করবো যে তোমাদের যদি এডিটোরিয়াল কিছু চিন্তা ভাবনা রেখেছি, যদি সেটা পরের ব্যাপার, তো ওগুলো পেয়ে যাবে। আমার কাছে কথা হচ্ছে, আমি তোমাকে একটা কথা বলি, এই ব্যাচটা শুধুমাত্র আর্নিং পারপাসে নয়, তোমাদের একটা প্রথমত ক্লিয়ার করি, এই ব্যাচটা থাকবে একটা হলিস্টিক, যে একটা স্টুডেন্টের বেসিক নিড থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত লেভেল পর্যন্ত নিড আমার কি হতে পারে, আমি কোন জায়গায় প্রবলেম ফেস করতে পারি, হ্যাঁ, কোন কোন প্রবলেম প্রিভিয়াসলি যে স্টুডেন্টগুলো ফেস করেছে সেই প্রবলেমগুলোর পসিবল আউটকাম, সেই পসিবল সলিউশনগুলো কি কি হতে পারে, সবই তুমি তোমার এই ব্যাচে পাবে কম্বো। ব্যাচটা শুধু প্র্যাকটিস, এটা তো মেইন ফোকাস, কিন্তু তোমার শুধু এটা করেই দেখো, ব্যাপার হচ্ছে তুমিও জানো আমিও জানি তোমরা যারা আছো যে স্যার ইংরেজি একটা এমন সাবজেক্ট যেটা দেখে সবাই ভয় পায়, এই ভয়টা যাতে করে, ভয়ের সলিউশনটা কি আছে, তোমাকে অস্ত্রগুলো আমি ট্রেন করে দেবো প্রপারলি। এবার সব দেখো, সবকিছু তো লাইভে এসে সবকিছু ধরে গুলিয়ে দিতে খেয়ে দিতে চাইলেও জয়েন করে না, তুমি জানো সত্যি কথা বলতে একটা জিনিস খুব মানে খারাপ লাগছে বলতে, তারপরেও বলছি, কিছু কিছু ব্যাচে 80 জন 85 জন আছে, লাইভ জয়েন করে কতজন জানো? 2 থেকে 3 জন। আমি জানি না তারা লাইভ ক্লাস দেখে কিনা। এবার এবার তারা এবার তারা তারা যদি বলে যে স্যার আউটকাম পেলাম না, এটা তো বড় প্রবলেম। হ্যাঁ, তো এই জিনিসটা যারা রেগুলার কনসিস্টেন্ট থাকবে, এবার সত্যি কথা বলতে একটা জিনিস তুমিও জানো সৌমেন, বা তোমরা নিজেরাও যারা দেখছো, যে টোটাল যারা পার্টিসিপেন্ট, যারা আমরা স্টুডেন্টস, এই স্টুডেন্টস এর টোটাল ওই রেশিওটা কিন্তু 2-3%ই যারা আলটিমেট সাকসেসটা পাচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু সবাই মাথা রেখে যে তুমি ওর মধ্যে আছো কিনা এটা প্রুভ করে দেবে তোমার মক টেস্ট দেওয়ার ফ্রিকোয়েন্সি থেকে। আচ্ছা, বলো আর কারোর কোনো ডাউট, কোর্স রিগার্ডিং অন্য কোনো ডাউট, যা কিছু, বা এক্সপেকটেশন আদার্স কিছু, যে স্যার এটা আমার মনে হয় যে আমার এই জায়গাটাতে উইক ছিল, আপনি এটা দেবেন কিনা, কারোর আছে? বলো। হুম। যখন আপনি এরকম এমন কোনো টপিক স্টাডি কোর্টে হতে পারে বা এমন কোনো টপিক দিলেন যেটা সম্পর্কে আমার আইটি, ঠিক আছে? আমাকে লিখতে হলে ওই মানে ওই কোনো তথ্য বা কিছু থাকতে হবে, যেমন আইটি বা আমি প্রশ্ন চাইবো, তাহলে আমি কি করবো? প্রথম মাসের যেগুলো দেওয়া থাকবে, তোমরা যদি মনে করো যে এরকম কিছু মনে হচ্ছে, তো আমি তোমাদের হিন্টস দেওয়ার চেষ্টা করবো তাহলে। যদি কোনো কারোর মনে হয় যে স্যার কোনো টপিকসে দরকার পড়ছে, হিন্টসের পিডিএফ আলাদা করে দিয়ে দেবো। যদি মনে হয় যে হিন্টস লাগবে, আমি তুমি যদি মনে হয় যে আমার এই কোশ্চেনটাতে হিন্টস দরকার, কি কোনভাবে কি গাইডলাইন দরকার, আমি ওটা প্রোভাইড করে দেবো, তাহলে তুমি সেটা অ্যাক্সেস করে নিলে, তোমার যদি মনে হয় যে না লাগবে না, তুমি দেখবে না। আর তাছাড়াও সর্বোপরি ব্যাপার হচ্ছে যে যদি ওইটা যেহেতু মানে সেই দিন হয়তো প্রবলেম হবে, কিন্তু লাইভে এসে তোমার ক্লিয়ার হয়ে যাবে, আমি দিয়ে দেবো তোমাদের আগেই দিয়ে দেবো, হিন্টসটা দিয়ে দেবো, প্রথমে ট্রেন করিয়ে নেবো, যদি মনে হয় যে সেরকম আমি হিন্টস দিয়ে দেবো, হিন্টসের পিডিএফ আলাদা থাকবে, তোমরা সেটাকে অ্যাক্সেস, যদি মনে করো কেউ যদি মনে করো স্যার কঠিন মনে হচ্ছে, হিন্টস অ্যাক্সেস করবে, যদি মনে হয় স্যার মনে হচ্ছে না তাহলে করবে না।
বলো আর কারো। আচ্ছা, এবার বলো আমাকে, এই যে তোমাদের যা কিছু দিলাম এরপরে এই একটা ফিলিংস আসছে যে না আমরা পারবো স্যার, সবাই এভরিওয়ান? পারবে পারবে, অবশ্যই পারবে। শোনো, আমি কথা বলি। হুম, পারবেন, আমি তো তোমাকে ওই জন্যই বলছি। শুধু দেখো, ওইখানে যেসব যারা অনেকে জয়েন করেছে, যারা অনেকে ভয় পাচ্ছিল, আমি তো এই জন্য ব্যাকআপ গুলো কেন দিলাম, এখানে অনেক ফ্রেশার্স রয়েছে, অনেকে অনেকে বলছে না, অনেকে ফ্রেশার্স রয়েছে, তারা খেই হারিয়ে ফেলবে, শিখতে পারবে না, লেটার লিখবো কি করে পেন ধরতে পারবে না, হ্যাঁ লেটারের ফরম্যাটিং কি হবে সেভাবে ধরতে পারবে না। সেগুলোর জন্য একদম এক্সাক্ট ভাবে তোমাকে দেওয়া থাকবে, তাড়াহুড়ো করবে না যে এই উইকে সব লেটার দেখে নেবো, এই উইকে রিপোর্ট দেখে নেবো, এরকম না। টার্গেট দিয়ে দিব, সেভাবে দেখতে থাকো, মক টেস্ট গুলো ওইভাবে অ্যাটেন্ড করতে থাকো। প্রথমত আমি আবারও বলছি, তুমি পারো আর না পারো ভুলই লেখো, কিন্তু প্রথম 8টা মক টেস্ট তুমি অ্যাটেন্ড করো আগে। কারণ 8টা মক টেস্ট তোমার কোনো প্রিপারেশন ছাড়াই তোমাকে দিতে হবে তো, তাই নয় কি? তোমাকে তো প্রিপারেশন ছাড়াই দিতে হবে, তুমি আর কখন প্রিপারেশন নেবে? তুমি এরকম ভেবো না যে আগে লেটার রাইটিং দেখে শেষ করি তারপরে লিখবো, আগে রিপোর্ট রাইটিং দেখে শেষ করি তারপরে লিখবো, আগে ট্রান্সলেশনের ভিডিও দেখে শেষ করি তারপরে না, 8টা দেখে নাও, 8টা লিখে নাও, তারপরে দেখতে থাকো। কারণ ওই পরে আর তোমার লেখাও হবে না, বলে না যে তোমার সোয়া মন তেল জুটবে না, তোমার রাধা নাচবেও না। তুমি ওরকম করো না, তুমি তুমি ওটা করে নাও, তুমি দেখতে থাকো, ওর সাথে সাথে তুমি নিজের প্র্যাকটিস করতেও থাকো। বলতে পারলাম? এই মক টেস্ট যেটা শুরু হবে, এই মক টেস্ট আমি তোমাদের কোশ্চেন দেব, কালকেই দিয়ে দেবো। এবার এই মক টেস্টটা আজ কালকে দিলে তোমরা মনডেতে আমার মনে হয় সাবমিট করতে পারবে বলে ডাউট আছে, পারবে? সোমবারে, হ্যাঁ সোমবারে হবে না, আমি তোমাদের কালকে দিয়ে দিচ্ছি। তোমাদের আমি একটা ফিডব্যাক, দুদিনের গ্যাপ রেখে আমি স্যাটারডে তোমাদের নিয়ে নেব। একটা যেহেতু ক্লাস এই উইকে একটা গ্যাপ থাকবে, তোমাদের সাথে নেক্সট উইক আমি একটা ক্লাস নিয়ে নেব, কেমন? কারণ ওটা নাহলে এই মুভমেন্টে সোমবার দিয়ে সোমবারে নেওয়াটা পসিবল হবে না, তোমাদের চাপ হয়ে যাবে, এটা আমার মনে হচ্ছে। যদি তোমরা বলো আমার আপত্তি কিছু নেই, আমি তো দিয়ে দেবো কোশ্চেন, তোমরা লিখে কালকের মধ্যে সাবমিট করতে পারবে না। মানে কালকে তখন টাইমটা সকালের মধ্যে নিতে হবে, কারণ আমাকে আবার কপিটা চেকও তো করতে হবে। একটু লাগবে, সোমবারটা নাও টাইম নিয়ে মক টেস্টটা দেওয়া শুরু করো, স্যাটারডে থেকে আমার লাইভ সেশনটা শুরু করি, কেমন? কি বলো সবাই, কি বলো? না না, সবই দিয়ে দেবো, আমি তো কোশ্চেন গুলো আগেই যে উইকেট থাকবে উইকলি আগেই দিয়ে দেবো, প্রিন্টেবল প্রিন্ট করে নেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আমাদের। তোমরা ট্রাস্ট করেছো তার জন্য থ্যাংক ইউ, যারা তোমরা লাইভ জয়েন করেছো তোমাদের। বাংলাটা নিয়ে, তাই তো? যে বাংলাটা নিয়ে দেখো, বাংলা তো আমি তোমাদের গাইড করব না, বাংলাটা তোমরা তোমাদের কোনো ভালো কোনো টিচারের কাছ থেকে তোমরা গাইড নিতে পারো। সাজেস্ট দেখো, সাজেস্ট ওইভাবে করাটা তো খুব চাপ, কারণ কে কোন টিচার কোন ভাবে করায়, খুব চাপ। তবে আমার পার্সোনালি কিন্তু টাচ নেই কোনো স্যারের সাথেই, তারপর আমি বলে দিচ্ছি, অমিত সেন স্যার বাংলা ভালো পড়ান, যথেষ্ট নলেজ রয়েছেন, কিন্তু উনি একটু বয়স্ক, এবার উনি কপি কতদূর দেখেন, কিভাবে দেখেন, একটু তোমরা কথা বলে দেখো, ওনার ব্যাচ অনেক খুব চাপ থাকে, পার্সোনালি উনি পড়ান, অন্য কোনো ইনস্টিটিউশনে অ্যাড হবে না ওনার সাথে, উনি কিন্তু পার্সোনাল ব্যাচেও পড়ান, বুঝতে পারলাম? অমিত সেন স্যার পার্সোনালি পড়ান, তো ওনার, হ্যাঁ আমি আমি তোমাদের গ্রুপের, আমি গ্রুপে নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে তুমি কথা বলবে, আমি গ্রুপে তোমাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা কথা বলে দেখো। আচ্ছা স্যার, বলো। আপনি একবার বলেছিলেন যে 2025 পড়তে অ্যাটলিস্ট বাংলা কথা তো হচ্ছে আপনি এই পেপার পাওয়া যায়, তো আমি বলছিলাম এই সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদের জন্য লিংক আছে যেটা করে অ্যাক্সেস করা যাবে। না আমি দেখবো তোমার ওটা, ওটা সাবস্ক্রিপ্ট নিতে হয় না, ই পেপারের একটা লিঙ্ক কি আছে, ওটা এমনি মানে ডাউনলোড করা যায় না, ওটা ওখান থেকে পড়তে হবে, ডাউনলোড হলে ইমেজ ফরম্যাটে হয়, আমি দিয়ে দেবো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনি গ্রুপে গ্রুপে তাহলে লিংকটা একবার দিয়ে দিন, আমি দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো।
তোমরা ওই আনন্দবাজারের যে এডিটোরিয়াল সেকশনটা রয়েছে সেটা পড়ো, কিন্তু একটা ওই যে প্রপার গাইডলাইন, যে স্ট্রাকচার ফরম্যাট, কোনগুলো লেখা যায় কোনগুলো লেখা যায় না, এগুলোর জন্য একটা কিন্তু টিচার লাগবে। সে নিজের মতো করে নিজের কমফোর্ট অনুযায়ী টিচার নিয়ে নেবে। আমার দেখা মানে ওয়ান অফ দ্য বেস্ট টিচার বলতে পারো অমিত সেন স্যার, খুব ভালো পড়ান। আর একজন আছেন মানে পড়াতেন, কিন্তু এই বছর পড়াচ্ছেন কিনা নেই, যদি উনি যদি পড়াতে এগ্রি হন তো আমার ওনার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট রয়েছে, যদি এগ্রি হন আমি তোমাদের অবভিয়াসলি তার নাম্বারটা গ্রুপে দিয়ে দেবো। আমি এখনো জানি না, কারণ উনি খুব রিজার্ভ থাকেন, পড়ান খুব সিলেক্টেড স্টুডেন্টকে পড়ান। যদি পড়াতে চান আমি অবভিয়াসলি নামটা তার রিভিল করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, কেমন? আর বাংলায় তেমন কোনো পড়াচ্ছে, শুধু বাংলা পড়াচ্ছেন এরকম টিচার আমার তো চোখে পড়ছে না, শুধু বাংলা মানে আলাদা করে, বুঝতে পারলাম। আমার দেখা ওই অমিত সেন স্যারই পড়ান, আর একজন পড়াতেন, এই বছর পড়াচ্ছেন কিনা জানি না, গোপাল স্যার বলে একজন ছিলেন, এই বছর পড়াচ্ছেন কিনা আমি তো ওনার কিছু দেখছি না। উনিও পড়াতেন, উনি ভালো পড়ান, বেলঘরিয়াতে পড়াতেন অফলাইন। তো এই বছর পড়াচ্ছেন কিনা জানি না, কারণ ওই তো বললাম বাংলার স্টুডেন্ট, ইংরেজির স্টুডেন্ট তো তুমি বুঝতে পারছো, বাংলা আরো কম বলে এগুলো ডেডিকেটেড ব্যাচ আসে না। সত্যি কথা মানে সত্যি কারণ এটাই, হ্যাঁ, যে স্টুডেন্ট ডেডিকেটেড ওইভাবে না আসলে একটা টিচার একটা ব্যাচ লঞ্চ করার পরে, এখন তো টেক বেসড ক্লাস, বুঝতে পারছো তো। আর ওই টেক বেসড ক্লাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিজ নিয়ে একটা অনেক ঝামেলা আছে। আচ্ছা, ঝামেলা আছে বলতে ইন দ্যাট সেন্স যে এই অ্যাটমসফিয়ারে ওই নমিনাল একটা ফিজে একটা ব্যাচ রান করানো, তোমরা নিজের স্টুডেন্ট এন্ডে না বসে টিচার এন্ডে বসলে তোমরা কম্পেয়ার করতে পারবে, এই জন্য একটু অ্যাভেলেবেল কম। তো তোমরা অমিত সেন স্যারকে ট্রাই করতে পারো, গোপাল স্যারও আছে, আমি যদি গোপাল স্যারের নাম্বারও মনে হয় আমার কাছে আছে, তোমরা একবার রিচ করে নিও। বাংলা ইন্ডিভিজুয়ালি বাংলা ওরাই আলাদা করে পড়াতেন, আর আমার জানা এমন কোনো টিচার, অনেকে হয়তো পড়াচ্ছেন, আমার জানা তেমন কোনো টিচার আমি রিকমেন্ড করি না সাধারণত। যদি দেখো যে ওরকম অন্যরকম কেউ আছে তাহলে অ্যাক্সেস করতে পারো, দেখে নিতে পারো। অমিত সিং স্যার ভালো পড়ান, ওনার ক্লাস আমি দেখেছি, মানে উনি ভালো পড়ান। মানে তোমার মক টেস্ট সেভাবে না নিলেও তোমাকে ওনার মানে গাইডেন্সটা খুব ভালো, বলো। তো অ্যাকচুয়ালি WBCS তো আমার পার্সপেক্টিভটা খুব ভাইটাল হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে ভালো পারফর্ম করলে র্যাঙ্ক করার কিন্তু অনেকটা ডিলে হবে, এই জায়গাটা শক্ত না। এবার সত্যি আমি আমি একটা সত্যি কথা বলছি, তোমরা একটা জিনিস বুঝবে, মানে তোমরা সবাই আছো আমার কথা সহমত হবে কতজন আমি জানি না, এই যে বাংলা ইংরেজির যে ডেপথ যেটা দরকার বা যে রিকোয়ারমেন্টটা দরকার, মানে কপি ইভ্যালুয়েশনের যে রিকোয়ারমেন্টটা দরকার, তার জন্য এত নমিনাল ফিজে সেটা পসিবল নয়, এটা বোঝো আগে। পসিবল আজকে তুমি তো আমরা আমরা সবাই মানে যারা ব্যাচে সবাই জয়েন করেছি 100% স্টুডেন্ট টিউশন পড়াও, 95% স্টুডেন্ট টিউশন পড়াও বা পড়িয়েছো বা কোথাও যুক্ত আছো, তাহলে টাইমের ভ্যালুয়েশনটা তোমরা ভালো বোঝো। একবার সেই জায়গায় বসে জিনিসটাকে ম্যাচ করে দেখবে যে না স্যার কথাটা বললেন লজিক্যাল বললেন নাকি ইললজিক্যাল বললেন। আমরা হোম টিউশন পড়াতে গেলে তার কপি চেক করতে গেলে চা খেতে দেয়, 1 ঘন্টা পড়ায় 300-400 টাকা যা পায় পড়ায়, মিনিমাম 300 টাকা এখন যারে, সেটা পড়িয়ে কপি চেক করতে হলে মাথা ব্যথা করছে দেখি না বলে চলে আসে। আমি 1500 টাকা বা 2000 টাকায় কোর্স কিনে আমি কি করে এক্সপেক্ট করব? এটা আমার, আমি দেখো আমি পড়াচ্ছি বলে এটা আমি ব্লেম করছি না বা ক্লেম করছি না, এটা একান্ত আমার নিজস্ব মতামত। আমি এই ক্লাসটা আমি ইউটিউবেও আপলোড করব, জানি না তার জন্য কে কিছু বলবে, আমার সেটা নিয়ে এসে যায় না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এটা নিয়ে আমার মনে হয় স্টুডেন্টদেরকে একটু কনসার্ন হওয়া দরকার। এটা কনসার্ন হতে গেলে কি হবে, যে এই যে ফিল্টার্ড টিচার গুলো তোমরা হারিয়ে দিচ্ছ বা খুঁজে পাচ্ছ না সময়ের সাথে সাথে, এগুলো কিন্তু পাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, যেখানে কোয়ালিটি চাইবে সেখানে তো একটু পেমেন্ট হাই করতে হবে। পেমেন্ট হাই তোমাদের দিক থেকে মনে হচ্ছে, কিন্তু একটা মান্থলি বেসিসে হলেও কিন্তু একটা পেমেন্ট, কেন মান্থলি বেসিসে করে না জানো? মান্থলি বেসিসে আমি তোমাকে বলছি, আমার ইন্ডিভিজুয়াল অনেক টিচারের সাথে পার্সোনাল কানেকশন রয়েছে, যেখানে ব্যাচ ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করার পরে 1 মাসের মধ্যে উইদিন মান্থ 50% to 60% স্টুডেন্ট আর রেগুলার থাকতে পারে না বলে না ফিজ পেমেন্ট করছে না ফিজ রেগুলার দিচ্ছে। সেইগুলো তারা কি করে মানে কোপ করবে কি করে? একটা নমিনাল যে এখন এডটেক অফলাইনের ব্যাপারটা কি, তুমি ফিজ না দিলে 4 দিন পরে 2 দিন পরে আর যেতে পারবে না, কিন্তু অনলাইনে তো সেটা তুমি ক্লাস জয়েন করবে, তোমাকে যদি সামনে বলতে পারবে ওইভাবে ওইভাবে তো সব টিচার বলতেও পারে না। টিচিং একটা এমন প্রফেশন, সেটাকে অনেকে বলছে বিজনেস। আরে বিজনেস, তুমি যদি ভালো না পড়ায় তুমি কি কালকে ওই স্যারের ব্যাচ কিনবে?
এই বিজনেস তুমি ছেড়ে দাও, যদি বিজনেস না হয়, ওর যদি কন্টেন্ট ভালো না হয়, তুমি তো ক্লাসও করবে না। তো সব দিকটা স্টুডেন্টদেরও একবার ভাবা দরকার, এটা আমার মনে হয়। কারণ এটা তুমি দেখবে যে এই যে বড় বড় আমরা শুধু ইন্ডিভিজুয়াল টিচার না, বড় বড় কোচিং ইনস্টিটিউশনও সেম জায়গাতে প্রবলেম ফেস করছে ওয়েস্ট বেঙ্গলে। যেটা আমরা ওই নন বেঙ্গলি বেল্ট বলতে পারি বা হিন্দি বেল্টের সাথে কম্পেয়ার করে দিচ্ছি আমরা। হিন্দি বেল্টে একটা ব্যাচ লঞ্চ হলে সর্বনিম্ন 3000 ব্যাচ হবে, কারণ ওটা গোটা ইন্ডিয়া ইনক্লুডিং বেঙ্গলি, ওরা ইনক্লুডেড রয়েছে স্টুডেন্ট। আর ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যেও আবার লিমিটেড। এই জায়গাগুলোতে একটু বুঝতে হবে যে সব জায়গায় সব রকম চাইলে হবে না। কোথাও জায়গায় কোথাও যদি কোনো জায়গায় কোনো টিচার ফিজ ডিমান্ড করছেন বেশি, সেগুলো মনে হয় একটু নিজের মতো করে নিজেকে একটু বুস্ট করা দরকার, এটা আমার নিজের মনে হয়। প্রবলেমটা হলো না, প্রবলেমটা হচ্ছে এত অনলাইন কোর্স হচ্ছে না, তখন আমি ভিডিও দেখে রাখছিলাম, আমি উত্তর যে দেখো সেটার জন্য তোমাকে বুঝতে হবে, সেটার জন্য তোমাকে বুঝতে হবে যে তুমি দেখো যেমন অনলাইন কোর্স এসেছে তেমন তেমন বলো। না সেটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার, আমি জানি না কার কোন, সেটা তো ইন্ডিভিজুয়াল কমিটমেন্ট করে রাখছে না এটা আলাদা ব্যাপার। এগুলো তো তোমাদেরকে অবশ্যই সিলেক্টেড হতে হবে। আমার মনে হয় এগুলো একটু ক্রস চেক করার অপশন এখন অনেক অ্যাভেলেবেল। এখন মানে কমেন্ট করে ক্লাসে জয়েন করে এগুলো অপশন অ্যাভেলেবেল, অসুবিধা নেই, বলো। বলছি আমার একটা অবজারভেশন চেষ্টা করবো, এই যে ফিস নিয়ে বা পড়ানো নিয়ে বলছেন না, আমি একটা কথা বলছি না যে আপনাদের বলছি এবং আপনাদের ভালো বলছি এরকম ব্যাপারটা নয়, সবাই আরো বুঝতে পারছি না। হুম। ওই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যে লেভেলের কন্টেন্ট দেন বা যতটা হিসাব করেন, ঠিক আছে, ওই হিসাবে আপনার অতটা রিচ নেই, ঠিক আছে। আর আপনি হয়তো যেমন প্রমোশন করেন, ঠিক আছে, এটা একটা একটা কথা বলি, যে ফিসটা লিখছেন না যে কোনো ব্যাচে 1000 টাকা বা 1200 টাকা, এটা এই ব্যাপারটা হিসাবে একটা সার্টিফিকেট আসতে পারে। সেটা হচ্ছে আপনি যদি ধরুন কথা কথা যে আপনি জন্য বলেন যে আপনি যদি এরকম ডাব্লিউসিএস অফিসার হতেন না, আপনি এই ফিসটা 5000 টাকা রাখতেন না, 5000 টাকা দিয়ে দিত। হ্যাঁ আর পেছনে ক্যান নেই, ক্যান বুঝি না। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আমি বলছি স্যার, আমি একটা কথা বলি, ধরুন এখনো কিছু বছর থেকে হয়েছে, তো ডাব্লিউসিএস পেয়ে গেছে, ঠিক আছে, পেয়ে গেছে, অফিসার হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে, কিছু একটা হয়ে গেছে, সে কিছু বলে না যে টিচার হতে হবে, পড়াবে ডাব্লিউসিএস জন্য। একটা মানুষ যে চাকরি পেয়েছে, সে জিএস পড়াচ্ছে, সে ইংলিশ পড়াচ্ছে, সে বাংলা পড়াচ্ছে, সে অপশনাল পড়াচ্ছে, সায়েন্স পড়াচ্ছে, সব কিছু পড়াচ্ছে, কিভাবে সম্ভব? ঠিক আছে, আর ওখানে স্টুডেন্ট আছে, ওখানে স্টুডেন্টরা কেন আছে আমি বলতে দিকে উনি ডাব্লিউসিএস আমরা কি বুঝতে পারছে না। হ্যাঁ চাকরি পেয়ে যাবে। তো যার ফল, হ্যাঁ, এটা হচ্ছে আমি বলি স্যার, আমি একজন আমাদের খুবই বিখ্যাত সুবিখ্যাত আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন অফিসার আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি ওনার কাছে পড়তাম, ঠিক আছে, পড়তাম, উনি সবই করেন, উনি মান্থলি হিসাবে বেতন নেয়, এবার ওনার একটা ব্যাপার আছে, ওরা অনেক 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 স্টুডেন্ট, অনেক মানে অনেক অনেক। তো এবার হচ্ছে গিয়ে ওখানে ওনার মান্থলি দিলেও আপনি যেটা বললেন না মান্থলি, আপনি মান্থলি করুন, দেখুন 2 মাস 3 মাস পরে দিবে না, কিন্তু সে একটা বিশেষ অভিযান করুন, মান্থলি 3 বছর পরে 3 বছরই করুন। হ্যাঁ হ্যাঁ আর ব্যাপারটা হচ্ছে কি, আমি একজন কথা বলছি, আমি উনি মান্থলি টাকা দিতেন, ঠিক আছে, বাবার মান্থলি একটা দিন না, গীতের জন্য আলাদা দিক, ইংরেজি বাংলার জন্য আলাদা দিক, অপশনাল জন্য আলাদা দিক, সব কিছু আলাদা আলাদা, ঠিক আছে। এবার শুনো, এবার তো ওনাকে ওই পার্টিকুলার স্যারকে হচ্ছে 10 তারিখ থেকে মধ্যে পেমেন্ট করতে হবে, না হলে উনি ঘুরতে রিপোর্ট করে দেন, ঠিক আছে। তো এবার তখন কি হয়েছে, তখন আমি না টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে আমি আমার কলেজে আসতাম, তো আমাকে যে টিউশনের বেতনটা দিত ওটা 15 তারিখের পরে দিত, ঠিক আছে। তো আমি স্যারকে খুব পোলাইটলি দুই একটা মেসেজ করেছিলাম যে স্যার আপনি আপনার যে রুলসটা আছে 1 থেকে 10 তারিখের মধ্যে দিতে হবে, সেটা যদি 15 থেকে 20 তারিখ করা যায় তাহলে আমাদের সুবিধা হবে। আমি বলেছি যে আমার হচ্ছে একটু আপনি একটু পরে দেখা করেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ উনি আমাকে রিকোয়েস্ট করতে ওটা আপনার প্রবলেম, আমার কিছু হবে না, আপনি কোথা থেকে দিবেন গেল, ঠিক আছে, আমি কিছু বলি। তারপরে পরের মাসে আমার সত্যি প্রবলেম হয়েছিল, ঠিক আছে, আমার দেরি হয়েছে 10 তারিখের পরে 1 তারিখে সত্যি আমার বিরক্ত হয়ে গিয়েছে, এই হলো অবস্থা। তুমি যেটা বলেছো একদম বাস্তব আপনি বলেছো। হুম। আপনি যদি স্যার আপনি যদি সত্যি বলছি, আপনি যদি ডাব্লিউসিএস পরীক্ষা করতেন
আমি তোমাকে এটা এটা ঠিক বলেছো, এটা তোমার কথা একদম ফেলার নয়, তুমি একদমই বলেছো যে সত্যি কথা বলতে যে ওই ট্যাগ লাইন তুমি বলেছো, ট্যাগ লাইন সত্যি ট্যাগ লাইন, যে ওরা একটা জিনিস স্টুডেন্ট কেন জানে না আমি জানি না। আর একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যারা ফুল টাইম চাকরি করছে, সব সাবজেক্ট পড়াচ্ছে না পড়াচ্ছে, আমার একটা জিনিস মাথায় রাখতেই হবে যে ওর কপি তোমার কপি ও চেক করবে না, এটা তুমি শিওর থাকো। একজন ফুল টাইম যে অফিসার সে তোমার কপি চেক করবে না, তুমি শিওর থাকো। যে যত বলে যতই চ্যালেঞ্জ করুক, করছে না, করবে করতে পারবে না, অফিসার তো আরই পারবে না। হুম। যদি আমরা upload করতে ব্যর্থ পারি, তাহলে ছোট ছোট করে আপনি যদি অনেক করে বলেন যে রং করবো, রং করতে না ঠিক আছে, যা হোক, তো এই ব্যাপারগুলো না ঠিক আছে, যা হোক, ওটা থাকে, সেটা নিয়ে ব্যাপার নয়। তো আমার মনে হয় যে না, ও দেখো ওই সব এথিক্স গুলো, দেখো শুধু আমি টিচার থেকে বলছি না, টিচারদেরও সেই এথিক্স গুলোকে মেনটেন করা দরকার। যে অবশ্যই একটা এই প্রফেশনের সাথে একটা বড় এথিক্স জড়িয়ে আছে। হ্যাঁ, আমি জানি না বলা ঠিক হবে কিনা, আমি অনেকজনকে আমার মতো করে চেষ্টা করি, অনেকজন বলে, আমি জানি না যে তাদের সামর্থ্য আছে কি না আছে, কিন্তু তারপরেও আমি দেখেছি যে তারা তারা বলে যে স্যার আমার এটা অ্যাফোর্ড করতে পারছি না। আমি তাদের বলে দিই যে না ঠিক আছে, তোমরা ফ্রি পড়ো। তোমার যদি মনে হয় যে স্যারের এই যত সামান্য ফিজটুকু আমি অ্যাফোর্ড করতে পারছি না এই মডার্ন টাইমে এসে, আমাকে যদি তুমি অ্যাপ্রোচ করতে পারো যে স্যার আমাকে ফ্রি অফ কস্ট আপনি পারমিট করেন, তা আমি আমার দিকে স্যাক্রিফাইস করতে রেডি আছি। কারণ আমি আমার আমার নিজের মনে হয়, আমি জানি না যে কতটা ঠিক বা কতটা লজিক্যাল, কতটা ইললজিক্যাল, ইন ফিউচার আমি কেমন হবো সেটা আমি জানি না, তবে এটা আমি করি। করি মানে এই নয় যে সবার জন্যই করতে পারবো, সেটা তো আমার দিকেও ভাবতে হবে। তবে যতটা পসিবল, কেন আমি একটা জিনিস দেখবে যে তোমরা, আমি ইউটিউবেও মানে তুমি চৈতন্য যে কথাটা বললে না, এর ট্যাগ লাইনটা কতটা জরুরি বা কতটা ইম্প্যাক্ট ফেলে, সেটা আমি ইউটিউবের ক্লাস দেখে বুঝেছিলাম। ইউটিউবে যখন আমি ক্লাস আপলোড রেগুলার করছি, তখন কিছুজন র্যান্ডাম কপি পাঠাচ্ছে, কপি পাঠাচ্ছে, কপি পাঠানোর পরে মানে একটা জিনিস বলো না যে নমিনাল ভদ্রতাটুকু থাকে তো ছেলে মেয়েদের, কপি চেক করালো, চেক করার পরে এক্সাম দিয়ে আসলো, টার্গেটেড এক্সাম কপি ক্লিয়ার করলো। তো অন্তত পক্ষে তুমি যখন রোজ কপি পাঠাতে পারলে, পরীক্ষা দিয়ে এসে তো বলতে পারলে যে স্যার আজকে পরীক্ষাটা ভালো হলো না, স্যার পরীক্ষাটা আজকে মোটামুটি দিলাম, স্যার পরীক্ষাটা আজকে ভালো হয়েছে। এইটুকু পর্যন্ত দায়িত্ববোধটুকু ছেলেদের মধ্যে নেই। এটা আমার মনে হয় যে একবার রিথিঙ্ক করা দরকার, কে কোথায় করছে কিভাবে করছে না আমি জানি না। তোমার যদি মনে হয় যে অলোক স্যার ভালো চেক করাচ্ছিল না, তাহলে তো তুমি দুটো চারটে কপি চেক করেই বুঝতে পেরে গেছিলে, তাহলে তো থার্ড কপি আর পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। যদি চেক করালে তাহলে এই ন্যূনতম বোধটুকু ছেলে মেয়েদের মধ্যে থাকা দরকার ছিল, আমার মনে হয় বা মনে হয়েছিল বিভিন্ন জায়গাতে। যাই হোক, এটা আমি এখনো ব্যাপার করি না। আর প্রমোশনের ব্যাপারে আসি, যে আমি ওই ব্যাপারে আমি এখন মানে ওইটাকে অতটা বেশি ইউজ টু নয় ওই ব্যাপারটার সাথে। হুম না, না, এই ব্যাপারে আমি আপনার সাথে ডিসএগ্রি করি। ঠিক হুম আছে? হুম আপনি আপনি যতই ভালো পড়ান, যত যাই, আপনি যদি পড়ার পিছনে থাকেন, আপনি যদি ভাবেন যে এই মেয়েটাকে ভাবেন যে আমি যদি আপনাকে ভালোই আমাকে তুলে দেবে মানুষ। না, না, স্যার, এমনটা না। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি আপনার সরি, সরি, আপনি যখন করলে আপনাকে যে বোঝা যেটা করতে হবে না। ঠিক আছে? এটা ঠিক কোনো অন্যায় নেই স্যার। ঠিক ঠিক বুঝতে আপনি পেরেছি। অনেক বেশি বিকাশ করার চেষ্টা করছেন। ঠিক আছে? হুম, আপনাকে নিজেকে প্রমোশন করতে হবে। তাহলে দেখুন তো মানে যতই এত মানুষ এই অ্যাডের পেছনে কোটি কোটি টাকা খরচ করে, এমনি করে তাহলে কোম্পানি গুলো ওরা না তো কি মানুষ এমনি করে, তাই অবভিয়াসলি না? অবভিয়াসলি। এই আপনাকে বলছি না যে এরকম এয়ারতে টাকা খরচা করুন, সেলিব্রিটি এনে প্রমোশন, সেটা বলছি না। হ্যাঁ হ্যাঁ আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে একটু বেশি রেগুলার থাকা উচিত। সবাই তো ওয়ান ভিডিও করার জন্য মানে একজন টিচার আছে, আমিও আছি, ঠিক আছে? আচ্ছা। ফলো করবো, তোমরা এটা দেখতে পারো। কিন্তু আপনি যদি এই মেন্টালিটি ক্রিয়েট করে দিতে চান, তাদের দরকার তারা আমাদের বুঝে দিবে। কারণ আপনারা কাছে পৌঁছানোর আগেই এতজন আছে যারা কষ্ট করে দেবে, কোথায়
আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ তোমাকে সেই সাজেশনের জন্য। আমি চেষ্টা করবো এই দিকটাকে মেনটেন করার চেষ্টা করব, অবশ্যই তোমার সেই সাজেশনটা পজিটিভলি নেব আমি। আর তোমাদের আমার দিক থেকে আমি যখন যে পজিশনে থাকি না কেন, আমি জানি না কেন কি ব্যাপার, কিন্তু ইদানিং আমার পড়াতে মানে পড়ানোর ব্যাপারটাতে আরো যেন আমার একটা জিনিস মানে নতুন একটা দিক আমি রিসেন্ট খুব একটা ব্যাপারে খুব ফলো করছি, যে পড়ানোতে আমি আর একটা নতুন ডাইমেনশন পাচ্ছি খুঁজে। ডাইমেনশন বলতে তার মনে হয় একটু ভালো লাগাটা আরো বেশি কাজ করছে। অবশ্যই ভালো লাগার ড্রাইভ থেকে এসেছি এখানে, তা আরো বেশি কাজ করছে। তো আমি চাইবো যে আমার ওই যে ট্যাগ লাইনটা যেন তোমরা হও। আমি একটা এই ডেডিকেশনে বা এই মিশনে রয়েছি যে আমি আমার ট্যাগ লাইন না থাকলেও, হ্যাঁ, আমার ট্যাগ লাইন যেন তোমরা হও। হ্যাঁ, আমি এটা চাইছি। ওকে, সবাইকে বেস্ট অফ লাক। ভালো একটা আমরা মিশনে এগোচ্ছি। আমরা 4 মাস ধরে রিগোরাস প্র্যাকটিস করব। ফিজ, টাকা, টাইম কিছু দেখবো না, কোনো রকম জড়তা রাখবো না, কোনো রকম কার্পণ্যতা রাখবো না, কোনো রকম মানে অন্যরকম মেন্টালিটি রাখবো না, দিয়ে আমরা সামনের দিকে এগোবো। আমরা দেখি কতটা আমরা সাকসেস পেতে পারি। লাস্ট একটা কথা হুম, বল। বললাম তো, যখন আমার মিস্ত্রি একটা হয়ে যায় তখন তো আপনি আমাকে জীবনটা অন্তর্ভুক্ত মানসিক ব্যাপারটা দিয়ে দিবেন, তার কোনটা দিলে কোন জায়গাটা ওটা ওটা আমার ওটা আমার এথিক্যাল রেসপন্সিবিলিটি, মোরাল রেসপন্সিবিলিটি অ্যাজ এ টিচার। আমার কাছে সেটা পসিবল নয় বলে যে সবাইকে একসাথে ডেকে সেই মোরাল সেই লার্নিংটা দেওয়ার। তো যতটুকু পারি আমি করি। মাঝে মাঝে শিডিউল এত চাপ হয়ে যায় যে চাপ হয় না। তোমরা দিনে করে কেউ করো না, নিয়মিত পড়াশোনার দায়িত্বটা দিয়ে সাপোর্টটা রাখবা, এই মেন্টাল সাপোর্ট দেবে না, অনেক সময় দরকার পড়ে যায়। প্রফেশনাল লোক মানে সবারই কি বলবো, তার শিডিউল থাকে, কখনো তার পারফরমেন্স ভালো হচ্ছে না, কখনো খারাপ হচ্ছে না, বাকি যে সাপোর্ট গুলো সেগুলো কেউ দেয় না। যারা বাকিরা আছে মানে সবাই কিভাবে ইনকামটা হবে, তার দিক থেকে তারা আপনার একটা বলবে। তিথি, তুমি কি আমার কাছে ক্লার্কশিপে পড়েছো? তিথি, ব্যস্ত আছে, যাও। চলো, তাহলে আজকে আমাদের এরকমই থাকবে, এই পর্যন্ত থাকলো। আমি তোমাদের কালকে বিকেলের মধ্যে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো পিডিএফটা, মানে মক টেস্ট 1 যেটা আমাদের শুরু হবে। আমরা নেক্সট আমাদের স্যাটারডে থেকে আমরা 9টার সময় এসে লাইভ করব। আর মাঝখানে যে কখন সাবমিট করতে হবে কপি, আমি একদম ডেডলাইন সহকারে তোমাদের আমি গ্রুপে আপডেট করবো। মন্ডে তো ক্লাস কি, মন্ডে কি ক্লাস করবো আমরা? তো আমাদের স্যাটারডে থেকে হবে, স্যাটারডে থেকে, স্যাটারডে থেকে হবে। চলো, গুড নাইট সবাইকে, আজকে এই পর্যন্ত থাক, কেমন? টাটা, খুব ভালো থেকো। একটা জরুরি বিষয় বলতে ভুলে গেছিলাম তোমাদের। তোমরা যারা নতুন, যারা চাইছো যে স্যার আমি এই ব্যাচটাতে আমি জয়েন করতে চাইছি, WBCS 2024 মেইনসের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাইছো, তারা 8145803657 এই নাম্বারে আমার চ্যানেলে যে কোনো ভিডিও দেখবে তোমরা সেখানে পেয়ে যাবে। সেখান থেকে কানেক্ট করে আমার সাথে কানেক্ট করতে পারো। এই ব্যাচে আর 10 জন ফাঁকা রয়েছে। 30 জনের ব্যাচ, 20 জন অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর 10 জনের সিট ফাঁকা রয়েছে। তোমরা যারা চাইছো, এর বেশি কিন্তু একজনও বেশি নিতে পারবো না, 10 জনই নেওয়া হবে। যদি পসিবল হয়, যদি আরো স্টুডেন্ট হয়, নেক্সট ব্যাচে 30 জনের বেশি ব্যাচ একটা ব্যাচে হবে না। বলতে পারলাম। যদি তোমরা মনে করো যে না স্যারের কাছে পার্সোনাল গাইডেন্স নেব, স্যারের কাছে জয়েন করব, তাহলে অবভিয়াসলি আমার সাথে কানেক্ট করো। তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আমরা রেগুলার ভাবে তোমাদের সাথে দেখা করব। কারণ কারণ সামনে বিসিএস চলে আসছে, ফ্রি ক্লাসগুলো তোমরা রেগুলার পাবে, কেমন? চলো।